আসছি আমরা বায়ো-সাভার্ট ল, যার আরেকটা নাম হচ্ছে ল্যাপ্লাস ল। এবার বায়ো-সাভার্ট লকে আমি শর্ট ফর্মে লিখলাম বিএসএল। বায়ো-সাভার্ট ল অনেক বড় নাম, বলতে গেলে খুব কষ্ট হয়। একটা এন লাগিয়ে দিলে একটা টাওয়ার চলে আসবে বিএসএল এর। এবার টাওয়ারটা কতটা স্ট্রং দেখা যায়। বায়ো-সাভার্ট লতে কি বলা আছে, ধর এরকম একটা এবি এসি একটা লং কারেন্ট ক্যারিং ওয়্যার। এবি ধরতে পারতাম, কিন্তু বিটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডকে রিপ্রেজেন্ট করে, তাই বিটাকে একটু সাইডে রেখেছি। এসি একটা লং কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, সেখানে একটা এলিমেন্টারি লেন্থ ডিএল কেটেছি। ডিএল থেকে পি পয়েন্ট পর্যন্ত ডিসটেন্সে, মানে আর ডিসটেন্স যেটা, আমি ম্যাগনেটিক ফিল্ড মেজার করতে চাইছি। ডিএল ভেক্টর যেটা রেডিয়ালি আপওয়ার্ড কাজ করবে সব সময়ের জন্য। এই ডিএল থেকে আর এর মধ্যেকার যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে কি থিটা। লেট আস কনসিডার বায়ো-সাভার্ট কি বলেছে না, এই ডিএল এর জন্য যে ম্যাগনেটিক ফিল্ড পাচ্ছি পুরো লেন্থের জন্য, এল লেন্থের জন্য ম্যাগনেটিক ফিল্ড পাচ্ছে বি। তাহলে ডিএল একটা এলিমেন্টারি লেন্থের জন্য ম্যাগনেটিক ফিল্ড পাবো ডিবি। This dB is directly proportional to the current flowing through the conductor. dB is directly proportional to the elementary length dl. dB is directly proportional to the sin theta. theta টা কি না, এই r ডিসটেন্সটা আর dl ভেক্টরের মধ্যেকার অ্যাঙ্গেল। r টা কি না, dl থেকে যে পয়েন্টে আমরা ম্যাগনেটিক ফিল্ডটা বার করতে চাইছি সেই পয়েন্টের মধ্যেকার ডিসটেন্স হলো। আর হচ্ছে dB is inversely proportional to r square and r is this. তাহলে এই চারটে জিনিসকে আমি যদি একসঙ্গে লিখি তাহলে হয়ে যাবে dB proportional to ideal sin theta by r square। এবার এই প্রপোর্শনাল সাইনকে হারাতে গেলে একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে হয়, সেটা কি মিউ নট বাই 4 পাই। যেখানে মিউ নটটাকে বলা হয় পারমিয়াবিলিটি অফ ফ্রি স্পেস। আমরা ইলেকট্রোস্ট্যাটে পড়েছিলাম পারমিটিভিটি অফ ফ্রি স্পেস এপসাইলন নট। ওর যাবতীয় যা যা ফাংশন আমরা পড়েছিলাম মিউ নটের তাই ফাংশন, একই ফাংশন, শুধু ফিল্ডটা চেঞ্জ হয়ে গেছে আর কিছুই না। যার ভ্যালু কত 4 পাই ইনটু 10 টু দি পাওয়ার -7 ইন এসআই ইউনিট। আর মিউটা কি পারমিয়াবিলিটি ইন অ্যানাদার মিডিয়াম, যেটা সেখানে এপসাইলন দেখেছিলাম, পারমিটিভিটি ইন অ্যানাদার মিডিয়াম। এপসাইলন বাই এপসাইলন নট দেখেছিলাম, এপসাইলন আর যেটাকে বলেছিলাম রিলেটিভ পারমিটিভিটি বা ডাইরেক্ট্রিক কনস্ট্যান্ট। এখানে ঠিক মিউ বাই মিউ নট ইকুয়ালস টু হয়ে যাচ্ছে মিউ আর, যেটা হচ্ছে রিলেটিভ পারমিয়াবিলিটি। পুরো জিনিসটাই সেম আছে, শুধু ফিল্ড দুটো আলাদা হয়ে গেছে, নাথিং এলস। এবার দেখ আমি চাইছি ভেক্টর ফর্ম অফ বায়ো-সাভার্ট ল বার করতে। এবার প্রথম কথা দেখ sin থিটা আছে মানে বুঝতেই পারছিস যে তোরা ক্রস প্রোডাক্ট হবে, স্বাভাবিক ব্যাপার। কিন্তু ব্যাপারটা হচ্ছে আরো একটা জিনিস তোকে সাইনগুইন করে দিচ্ছে, সেটা কি না ডিবি প্রোডাক্টটা হচ্ছে আমার একটা কি দেখাচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, যেটা একটা ভেক্টর কোয়ান্টিটি। তার মানে ক্রস প্রোডাক্ট হচ্ছে এইটুকু আমরা শিওর। কিন্তু ক্রস প্রোডাক্ট হবে তো দুটো ভেক্টরের মধ্যে, a ক্রস b ইকুয়ালস টু ab sin থিটা n ক্যাপ, mod of a ক্রস b ইকুয়ালস টু ab sin থিটা। এবারে আমি দেখতে পাচ্ছি dl না হয় একটা ভেক্টর আছে, কিন্তু i তো স্কেলার, কারেন্ট একটা স্কেলার কোয়ান্টিটি। তাহলে সেই ক্ষেত্রে ঘটনাটা কি ঘটবে না db ইকুয়ালস টু মিউ নট বাই 4 পাই আইডিয়াল sin থিটা বাই r স্কয়ার। তার মানে এর মাঝখানে একটা ভেক্টর লুকিয়ে আছে যেটা আমি দেখতে পাচ্ছি না। খোঁজা যাক সেই ভেক্টরটাকে। মিউ নট বাই 4 পাই i dl টা dl এর মতো রইলো ইনটু 1 ইনটু sin থিটা বাই r স্কয়ার। আর দেখ সামথিং ইনটু 1 মানে ওটাই লেখা যায়, 2 ইনটু 1 মানে 2। তাহলে dl ইনটু 1 মানে কত হয়ে যাবে dl। তাহলে dl ইনটু 1 ইনটু sin থিটা বাই r স্কয়ার। এবারে আমরা ক্লাস 11 এ পড়েছি যে কোনো ইউনিট ভেক্টরের মড করলে কি পাই 1। তাহলে দেখ mod of r ক্যাপ, যদি r ক্যাপ একটা ইউনিট ভেক্টর বলি, mod of r ক্যাপ ইকুয়ালস টু 1 বলা যায়। যেখানে r ক্যাপ ইকুয়ালস টু r ভেক্টর বাই mod r, mod r মানে শুধুই r, মানে r ক্যাপ ইকুয়ালস টু r ভেক্টর বাই r। এগুলো আমরা ক্লাস 11 এ পড়েছি। তাহলে হয়ে গেল দেখ dB ইকুয়ালস টু মিউ নট বাই 4 পাই i dl ক্রস r ক্যাপ বাই r স্কয়ার, কারণ mod of r ক্যাপ 1, এই 1 এর জায়গায় আমরা r ক্যাপ বসিয়ে দিয়েছি। তাহলে a b sin থিটা a ক্রস b বেশ। তাহলে dB ইকুয়ালস টু হয়ে গেল, এবার r ক্যাপের ভ্যালুটা যদি আমরা এই ভ্যালুটা r ভেক্টর বাই r এটা যদি বসিয়ে দিই, তাহলে মিউ নট বাই 4 পাই r ভেক্টর বাই r ইনটু r স্কয়ার, মানে হয়ে গেল r কিউব। তাহলে আলটিমেট আমরা যে ফাইনাল আনসারটা পেলাম ভেক্টর ফর্ম অফ বায়ো-সাভার্ট ল, সেটা হচ্ছে কত dB ইকুয়ালস টু মিউ নট বাই 4 পাই i dl ক্রস বাই r কিউব। ডান, ক্লিয়ার হয়েছে? এবার আমরা আসি এই যে বায়ো-সাভার্ট ল পড়লাম, এই বায়ো-সাভার্ট ল এর অ্যাপ্লিকেশন দেখি। ফার্স্ট অ্যাপ্লিকেশন ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু আ লং কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। লং স্ট্রেট কারেন্ট ক্যারিং কন্ডাক্টর বলাটা বেটার। ধর আমরা দেখেছিলাম আগের স্লাইডে, দেখ এই রকম একটা ছবি দেখেছিলাম, রাইট? dl ভেক্টর ছিল, p পয়েন্ট পর্যন্ত ডিসটেন্স r, এই অ্যাঙ্গেল থিটা, dl ভেক্টর এইভাবে কাজ করছে।
এবার আমি একটা এই জিনিসটাকে এরকম মানে কথাগুলি করে যে নাচছিল আমার স্ট্রেট কারেন্ট মানে কন্ডাক্টরটা, সেটাকে একটু স্ট্রেট করে দিলাম ব্যাপারটা। এরকম আই কারেন্ট যাচ্ছে ও পয়েন্ট থেকে পি পয়েন্টে আমি ম্যাগনেটিক ফিল্ড বের করতে চাইছি, ডিএলটা এই জায়গায় কেটেছি। ও থেকে পি পয়েন্ট পর্যন্ত ডিসটেন্স আর, ডিএল থেকে পি পয়েন্ট পর্যন্ত ডিসটেন্স এক্স, এই অ্যাঙ্গেল বিটা ধরলাম, এই অ্যাঙ্গেল আলফা ধরলাম। এই দিকের অ্যাঙ্গেলটা দেখ কারেন্ট যেদিকে যাচ্ছে এই অ্যাঙ্গেলটা সেই দিকে তৈরি হয়েছে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে প্লাস থিটা 1, আর এই অ্যাঙ্গেলটা দেখ কারেন্ট যেদিকে যাচ্ছে তার উল্টো দিকে তৈরি হয়েছে, দ্যাটস ওয়াই এটা মাইনাস থিটা। এই উপরের পার্টটাকে যদি আমি একটু ইলাবোরেট করে বা ইলংগেট করে আঁকি তাহলে জিনিসটা এরকম গোছের দাঁড়ায় যে এই পার্টটুকুই এঁকেছি, আর ছিল আঁকলাম, এক্স ছিল আঁকলাম, আলফা আলফা, বিটা বিটা, এই লেন্থটা এল এল। শুধু করলাম কি এইটাকে থিটা 1 না দিয়ে থিটা নাম দিলাম, কারণ পরে আমি লিমিট বসাতে কাজে লাগবে আমার, এটা দেখতেই পাবো। ক্লিয়ার হয়েছে? এবার দেখ এই অ্যাঙ্গেলটা তো 90 ডিগ্রি, তাহলে এই দুটো অ্যাঙ্গেল আলফা প্লাস বিটা তো হচ্ছে তোর 180 ডিগ্রি, কারণ এটা পুরোটাই এরকম। আর এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে বিটা প্লাস থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি হওয়া উচিত। তাহলে এখান থেকে বিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি মাইনাস থিটা করতে পারি। এবার বিটার ভ্যালুটা এই জায়গায় বসিয়ে দিলাম, আলফা প্লাস 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু 180 ডিগ্রি। ফাইন, তাহলে আলফা মাইনাস থিটা 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মানে 90 ডিগ্রি, তাহলে আলফা ইকুয়ালস টু হয়ে গেল দেখ 90 ডিগ্রি প্লাস থিটা। ডান। এবারে চলে আসি দেখ cos থিটা ইকুয়ালস টু কি হয়, বেস বাই হাইপোটেনিউস। থিটা যদি এটা হয়, থিটার অপোজিট সাইড হচ্ছে পারপেন্ডিকুলার, বেস হচ্ছে এটা, হাইপোটেনিউস 90 ডিগ্রির অপোজিট সাইড, তাহলে cos থিটা ইকুয়ালস টু বেস বাই হাইপোটেনিউস r বাই s x। তাহলে cos থিটা যদি এটা হয় sec থিটা মানে 1 বাই cos থিটা কত হয়ে যাবে, x বাই r। ডান। এবারে আসি tan থিটা, tan থিটা ইকুয়ালস টু কি হয়, পারপেন্ডিকুলার বাই বেস। থিটা যদি এটা হয়, থিটার অপোজিট সাইড পারপেন্ডিকুলার, বেস হচ্ছে r, তাহলে tan থিটা ইকুয়ালস টু l বাই r। তাহলে l ইকুয়ালস টু ক্রস মাল্টিপ্লাই করলাম r tan থিটা, তাহলে dl ইকুয়ালস টু কি হয়ে যাবে, r sec স্কয়ার থিটা d থিটা। ডান। তাহলে dl ইকুয়ালস টু r এর মত রইলো, sec থিটা হচ্ছে x বাই r, তাহলে sec স্কয়ার থিটা হয়ে যাবে x স্কয়ার বাই r স্কয়ার, বসালাম ইনটু d থিটা, একটা আর একটা কেটে উঠে গেল, তাহলে dl ইকুয়ালস টু হয়ে গেল x স্কয়ার বাই r d থিটা। এবার এই সব জিনিসগুলোকে আমি পুট করব কোথায়, বায়োসাভার্ট ল যেটা আমরা শিখেছি। বায়োসাভার্ট ল আমরা একটু আগে দেখেছি না, dv μ0/4 পাই আইডিয়াল sin θ বাই r স্কয়ার। এইবার একটা ঘটনা দেখ, dv রইল, μ0/4 পাই রইল, i রইল, dl রইল। থিটাটা কোনটা ছিল দেখ, dl ভেক্টর যেদিকে কাজ করছিল সেখান থেকে r এর মধ্যেকার অ্যাঙ্গেল। rটা কোনটা ছিল না, dl থেকে p পয়েন্ট পর্যন্ত ডিসটেন্স, সেটাই ছিল r স্কয়ার। এবার dl আমি কেটেছি এইখানে, p পয়েন্ট এখানে যেখানে ম্যাগনেটিক ফিল্ডটা বার করতে চাইছি, তাহলে dl থেকে p পয়েন্ট পর্যন্ত ডিসটেন্স হচ্ছে x, তাহলে r স্কয়ার এর জায়গায় x স্কয়ার, আর dl ভেক্টর তো সব সময় উপরের দিকেই কাজ করে রেডিয়ালি আপওয়ার্ড, তাহলে dl ভেক্টর আর x এদের মধ্যে অ্যাঙ্গেল কত, আলফা, তাই sin থিটার জায়গায় sin আলফা হয়ে গেল। বাদ বাকি আমার কিচ্ছু নেই, এই যে গজঘন্ট জিনিসটা আমি বার করে রেখেছি, পুট দা ভ্যালু গেট দা রেজাল্ট। তাহলে কি হয়ে গেল দেখ, μ0/4 পাই i dl টা, আচ্ছা dl x স্কয়ার বাই r d থিটা বসিয়ে দিলাম, নিচে x স্কয়ার ছিল বসিয়ে দিলাম, sin আলফা, আলফা কত 90 প্লাস থিটা, তাহলে sin আলফা কত হয়ে যাবে, sin 90 প্লাস থিটা dv μ0 i বাই 4 পাই r x স্কয়ার কেটে গেল, sin 90 প্লাস থিটা মানে cos থিটা d থিটা থাকলো। তাহলে b ইকুয়ালস টু কি হবে, ইন্টিগ্রেশন dv ইকুয়ালস টু μ0 i বাই 4 পাই r বাইরে চলে গেল, ইন্টিগ্রেশন কোথা থেকে কোথায় গেছে দেখ, মাইনাস থিটা 2 থেকে প্লাস থিটা 1, তাহলে লোয়ার লিমিট মাইনাস থিটা 2, আপার লিমিট প্লাস থিটা 1 বসিয়ে দিলাম, cos থিটা d থিটা বসে গেল। μ0 i বাই 4 পাই r cos থিটার ইন্টিগ্রেশন কি হবে, sin থিটা লোয়ার লিমিট আপার লিমিট, μ0 i বাই 4 পাই r sin আপার লিমিট মাইনাস sin লোয়ার লিমিট, sin নেগেটিভ খেতে পারে না, বমি করে দিল, তাহলে মাইনাস বাইরে চলে এলে মাইনাস মাইনাসে প্লাস, আলটিমেট আনসার b μ0 i বাই 4 পাই r sin থিটা 1 প্লাস sin থিটা 2। ডান। এবারে এর একটা স্পেশাল কেস দেখি, কি যদি সেমি ইনফাইনাইট ওয়্যার হয়, মানে একটা দিক বাড়ছে, মানে এরকম আছে, একটা দিক এরকম বাড়তে থাকছে আর একটা দিক কনস্ট্যান্ট আছে, তার মানে কি একটা অ্যাঙ্গেল 0 হয়ে গেল, আর একটা অ্যাঙ্গেল যদি এইভাবে বাড়তে থাকে, মানে dl টা উপরের দিকে যেতে থাকছে, বাড়তে থাকছে, তার মানে এই অ্যাঙ্গেলটা নিয়ার अबाउट 90 ডিগ্রির কাছাকাছি যাচ্ছে কিনা।
তাহলে এই যে ফর্মুলাটা বের করলাম, তাহলে একটাতে 0 একটাতে 90 বসিয়ে দিলাম। sin 0 তে 0, sin 90 কত হয়ে গেল 1, 1 + 0 1, 1 * mu naught I / 4 pi r, মানে হয়ে যাচ্ছে কত b = mu naught I / 4 pi r। আর যদি ইনফাইনাইটলি লং মানে বলে কন্ডাক্টরটা, তাহলে ইনফাইনাইটলি লং মানে কি dl টা বাড়তে থাকছে, তাহলে বাড়তে থাকলে কি হবে এইরকম হতে থাকবে। তার মানে দেখ θ1 θ2 দুটোই নিয়ার অ্যাবাউট 90 ডিগ্রির কাছাকাছি চলে যাবে অ্যাকর্ডিং টু দিস। তাহলে θ1 90 ডিগ্রি, θ2 90 ডিগ্রি, sin 91 sin 91, 1 + 1 2, এখানে একটা 4 আছে কেটে গেল, মায়ের ভোগে mu naught I / 2 pi r হয়ে গেল মাই আলটিমেট আনসার। ক্লিয়ার? এই গোটাটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন নাম্বার 1 বায়োসাভার্ট ল। অ্যাপ্লিকেশন নাম্বার 2 এ যাই। কি বলেছে? ম্যাগনেটিক ফিল্ড এট দ্য সেন্টার অফ আ সার্কুলার কয়েল অর রিং। তাহলে এরকম একটা সার্কুলার কয়েল আছে, ওটা সেন্টার, dl কেটেছি, dl ভেক্টর এভাবে কাজ করছে, I কারেন্ট যাচ্ছে, I কারেন্ট বের হচ্ছে। dv = কি হয় mu naught I / 4 pi r sin ideal sin θ / r স্কয়ার। ফাইন। থিটাটা কত? ট্যানজেন্টের সঙ্গে রেডিয়াস সব সময় কিভাবে থাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, তাই থিটার জায়গায় 90 ডিগ্রি বসিয়ে দিয়েছি, তাহলে sin 91 mu naught I / 4 pi r স্কয়ার dl পড়ে রইল। তাহলে dv বেরিয়ে গেছে, তাহলে b বেরিয়ে যাবে, স্বাভাবিক ব্যাপার। b = ইন্টিগ্রেশন dv = mu naught I / 4 pi r স্কয়ার ইন্টিগ্রেশন dl। যেহেতু এটা সার্কুলার কয়েল, কোথা থেকে কোথায় যাবে 0 থেকে 2 pi r dl, ইন্টিগ্রেশন dl মানে কত হবে l, 0 থেকে 2 pi r। এবারে লিমিট বসিয়ে দিলাম mu naught I / 4 pi r স্কয়ার, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, মানে 2 pi r - 0, তার মানে কাটাকুটি হয়ে গেল কত b = mu naught I / 2r। তাহলে একটা টার্নের জন্য যদি mu naught I / 2r হয়, আমি চাইলে এরকম প্যাঁচাতে থাকতে পারি। ধর n খানা টার্ন দিলাম, তাহলে n খানা টার্নের জন্য কত হয়ে যাবে b = mu naught ni / 2r। n টা মাল্টিপ্লাই হয়ে যাবে, একটা পেনের দাম 5 টাকা, 10টা পেনের দাম 50 টাকা, ওই কনসেপ্ট ইউনিটারি মেথড। অ্যাপ্লিকেশন নাম্বার 3, ম্যাগনেটিক ফিল্ড অন দা অ্যাক্সিস অফ আ সার্কুলার কয়েল অর রিং। দেখ এই জিনিসটা তোরা ইলেকট্রোস্ট্যাটেও পড়েছিস, সেম টু সেম, ফর্মুলাও সেম, শুধু এখানে আমি যদি n খানা টার্ন নিই, তাহলে ইনটু একটা n হয়ে যাবে, বাদ বাকি যা ছিল তাই, ওখানে e করেছিলাম, এখানে b করছি, পুরো জিনিসটা সেম, জাস্ট কপি পেস্ট, আর কিছুই না। ফিগারটাও তোরা দেখে বুঝতে পারছিস যে আগেরটার মতোই আছে, ফলে কোনো প্রবলেম হওয়ার কথা নয়। এবারে বায়োসাভার্ট ল এখানে ফুল স্টপ মেরে দিয়েছে, তাহলে বায়োসাভার্ট ল যেখানে শেষ করছে সেখান থেকে কে শুরু করছে? ACL, অ্যাম্পিয়ার সার্কিটাল ল। কি বলেছে? The line integral of magnetic field for a closed surface is mu naught times current flowing through it. Closed integral B dot dl = mu naught I। প্রথম কথা দেখ, ক্লোজড ইন্টিগ্রালের ব্যাপার স্যাপারগুলো না তোরা পড়েছিস আগে। মনে করে দেখ, গস থিওরেম যখন পড়েছিলি, ক্লোজড ইন্টিগ্রাল E dot ds = phi = q by epsilon naught করেছিলি। সেটা ছিল যখন ds করেছিলাম তখন সেটা হচ্ছে সারফেস ইন্টিগ্রাল। ক্লোজড ইন্টিগ্রাল সামথিং ds মানে সারফেস ইন্টিগ্রাল, ক্লোজড ইন্টিগ্রাল সামথিং dl মানে লাইন ইন্টিগ্রাল, ক্লোজড ইন্টিগ্রাল সামথিং dv মানে ভলিউম ইন্টিগ্রাল। ক্লোজ সারফেসের জন্য করছি। এবার ds হলে এরিয়া সারফেস, l হলে লাইন বা লিনিয়ার, আর v হলে ভলিউম। তো এখানে আমার dl আছে, তার মানে লাইন ইন্টিগ্রাল অফ কার k ডট dl করছি b, ম্যাগনেটিক ফিল্ড ইজ mu naught টাইমস কারেন্ট flowing through the conductor. Similarly, এর অ্যাপ্লিকেশন দেখব। ফার্স্ট অ্যাপ্লিকেশন দেখি, ম্যাগনেটিক ফিল্ড ফর আ ইনফাইনাইটলি লং কন্ডাক্টর। দেখ প্রথম কথা, আমাকে যদি এখানে এটা একটা ইনফাইনাইটলি লং কন্ডাক্টর, ডটেড লাইন দিয়ে বুঝিয়েছি যে বাড়তেই থাকছে, আমাকে যদি অ্যাম্পিয়ার সার্কিটাল ল ইউজ করতে হয়, স্বাভাবিক ব্যাপার গোল্লা পাকাতে হবে। গোল্লা পাকানো মানে কি ক্লোজ সারফেস কনসিডার করতে হবে, আমি করলাম তাই। দেখ আমি একটা এলিমেন্টারি লেন্থ dl কেটে নিলাম, dl ভেক্টর এইভাবে কাজ করছে, ম্যাগনেটিক ফিল্ড একই ডাইরেকশনে কাজ করছে। সো দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য dl ভেক্টর এন্ড ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর ইজ 0 ডিগ্রি, কারণ দুটোই একই ডাইরেকশনে কাজ করছে। o থেকে dl পর্যন্ত ডিসটেন্স কত? r। অ্যাকর্ডিং টু অ্যাম্পিয়ার সার্কিটাল ল, ক্লোজ ইন্টিগ্রাল b ডট dl = mu naught I। b dl থিটাটা কত বের করেছে? যে 0 ডিগ্রি। কেন বললাম? cos 0 1 mu naught I, তাহলে b বাইরে চলে গেল যেহেতু ইউনিফর্ম কনস্ট্যান্ট, ক্লোজ ইন্টিগ্রাল dl, সার্কুলার কয়েল, ক্লোজ ইন্টিগ্রাল dl মানে পুরো সারফেসের উপর dl যদি করি কত হবে? 2 pi r, স্বাভাবিক ব্যাপার, তার সারকামফারেন্স। তাহলে b * 2 pi r = mu naught I
b equals to mu naught I by 2 pi r. This is my final answer. এবারে একটা জিনিস খেয়াল করে দেখ, আমরা যখন বায়োসাভার্ট ল দেখেছিলাম তার স্পেশাল কেসেও দেখ, যখন ইনফাইনাইটলি লং কারেন্ট ক্যারিং বের করেছিলাম mu naught I by 2 pi r পেয়েছিলাম। তার মানে দেখ মিলে গেল, তার মানে অ্যাম্পিয়ার সার্কিটার ল আর বায়োসাভার্ট ল দুজনেই একই কথা বলছে, যমজ ভাই। আচ্ছা, এবারে আমরা সেকেন্ডটা দেখি, অ্যাম্পিয়ার সার্কিটার ল ফ্রম বায়োসাভার্ট ল। প্রথম কথা দেখ, ছবি একই ছবি, থিটা একই ডাইরেকশনে কাজ করছে, ডিএল আর বি, থিটা 0 ডিগ্রি, ইচ এন্ড এভরিথিং শুড বি সেম। বায়োসাভার্ট ল আমাকে কি বলেছে, ফর এ লং কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, লং কিন্তু নট ইনফাইনাইটলি লং, দুটোর মধ্যে পার্থক্য আছে, জাস্ট মাইন্ড ইট। b equals to mu naught I by 4 pi r sin theta 1 plus sin theta 2. For infinitely long current carrying conductor, theta 1 equals to theta 2 equals to 90 degree near about, যেটা আমরা আগেও দেখেছি বায়োসাভার্ট লতে, একটু আগে দেখলাম। তাহলে b equals to কত হয়ে যাবে, mu naught I by 4 pi r sin 90 degree plus sin 90 degree বসিয়ে দিলাম, 1 plus 1 2 কেটে উঠে গেল mu naught I by 2 pi r। এবার ক্লোজ ইন্টিগ্রাল b dot dl মানে কত হয়ে যাবে, ক্লোজ ইন্টিগ্রাল b dl cos 0 ডিগ্রি, কারণ BL আর B এক ডাইরেকশনে কাজ করছে, so the angle between them is 0 degree, equals to close integral B dl, কারণ থিটা 0 হয়ে গেছে, cos 0 1, তাহলে b টা বাইরে চলে গেল, close integral dl, close integral dl মানে কত, এই যে সার্কুলার লুপ বলে 2 pi r, আর b এর ভ্যালুটা আমি বসিয়ে দিলাম mu naught I by 2 pi r, তাহলে 2 pi r কেটে গেল, mu naught I, অ্যাম্পিয়ার সার্কিটার ল তোমাকে তাই বলেছে, close integral b dot equals to b dot dl equals to mu naught I, ডান, প্রুফ করে ফেললাম। জাস্ট কিছুই না, এই জিনিসটারই থোড়বড়ি খাড়া ফাড়াবড়ি থোড়, আর কিছুই না। এবার আমরা আসি 3 নম্বর অ্যাপ্লিকেশনে, ম্যাগনেটিক ফিল্ড ইনসাইড আ সলিনয়েড। প্রথম কথায় আসি, সলিনয়েড ইজ নাথিং বাট আ ইলেক্ট্রোম্যাগনেট, ইলেকট্রিক কারেন্ট দিচ্ছি, ম্যাগনেটিক ফিল্ড ইনডিউসড হচ্ছে, স্বাভাবিক ব্যাপার। কিন্তু এখানে একটা বাট আছে, কি, সলিনয়েড জিনিসটা কি, তাহলে ইলেকট্রোম্যাগনেটিক যদি হয় তাহলে আমি যে কোনো ইলেকট্রোম্যাগনেটিক ইউজ করতে পারি, তাকে আলাদা করে নামকরণ কেন করলাম সলিনয়েড হিসেবে? দেখ, আমি এরকম একটা আয়রন কোর নিয়েছি, একে যেভাবে খুশি আমি তার কাচাই, আমার কিছু যায় আসে না, কারেন্ট যাওয়া নিয়ে কথা, গেলেই ম্যাগনেটিক ফিল্ড ইনডিউসড হবে, বলে দেবো ইলেকট্রোম্যাগনেট। কিন্তু সলিনয়েড হচ্ছে ভাই ভীষণ অনেস্ট, মানে আমি পরীক্ষা দেব, পরীক্ষায় নাম্বার পাওয়াটা নিয়ে কথা, নাম্বার পাওয়া ইকুয়ালস টু ম্যাগনেটিক ফিল্ড আসা, নাম্বার পাচ্ছি সেটা টুকলি করে নাকি পাশের জনের জেপে নাকি নিজে পড়ে, সেটা ডিপেন্ডস আপন মি। কিন্তু সলিনয়েড হচ্ছে ওই রকম অনেস্ট ছাত্র যে ভাই আমি নিজে পড়বো, আমি কাউকে দেখাবো না, আমি নিজে পরীক্ষায় লিখবো, নাম্বার পাবো, ওই রকম টিপিক্যাল টপার বয়, যেটা আমি জীবনে কোনোদিন ছিলাম না। তো সলিনয়েড হচ্ছে এরকম একটা জিনিস, তার পেঁচালাম, এর একটা টেকনিক রয়েছে ভাই, মানে এর যা তা নয়, এর যেখানে সেখানে নয় যে টিফিন ক্যারিয়ার নিয়ে পৌঁছে যাবে, যে খেতে বসছি সঙ্গে খাবারও নিয়ে যাবো, এর একটা আত্মসম্মান বোধ রয়েছে। কি করবে না, এর তার যেভাবে খুশি পেঁচালে কিন্তু নেবে না, একে পেঁচাতে হবে সলিনয়েডের যে অ্যাক্সিস আছে, অ্যাক্সিসের সঙ্গে যাতে প্রত্যেকটা টার্ন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, সেটা সে দেখবে সলিনয়েড। দেখ, প্রত্যেকটা টার্নের সঙ্গে 90 ডিগ্রি, মানে ঠিক যেরকম স্প্রিং এ থাকে, তুই যদি স্প্রিংটাকে এরকম সোজা হিসেবে দেখিস, তাহলে এ সাইডের টার্ন আর ও সাইডের টার্ন তুই বুঝতেই পারবি না, 3D শেপটা তোর মনে হবে দুটো ওভারল্যাপ করে গেছে, মানে এইরকম একটা স্ট্রেট লাইন হিসেবে দেখতে পাবি। সলিনয়েড হচ্ছে এইরকম একটা জিনিস। তো দেখা যাক সলিনয়েডের ভেতর দিয়ে কি হয়। PQRS একটা লং সলিনয়েড নিয়েছি, যার লেন্থ হচ্ছে L এবং তার পেছানো আছে I কারেন্ট দিচ্ছি, সলিনয়েড বলে দিয়েছি মানে বুঝতেই পারছিস যে প্রত্যেকটা টার্ন এরকম সলিনয়েডের অ্যাক্সিসের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকতে বাধ্য। এবার আমি ধরে নিলাম ম্যাগনেটিক ফিল্ডটা শুধু S থেকে P ডিরেকশনে যাচ্ছে। এবার নরমালি লাগাবো, কতগুলো টার্ন আছে না, এইখানে টার্ন আছে। ক্লোজ ইন্টিগ্রাল B ডট dl, P থেকে Q প্লাস ক্লোজ ইন্টিগ্রাল B ডট dl, Q থেকে R, R থেকে S, S থেকে P, পরপর লিখে গেছি। দিস ইকুয়ালস টু মিউ নট I, সেটা একটা টার্নের জন্য ছিল, বলেছে কতগুলো টার্ন, এখানে, তাহলে হয়ে গেল কত, মিউ নট ni, একটা টার্নের জন্য মিউ নট I, এখানে টার্নের জন্য মিউ নট ni। এবারে দেখ, প্রথমটা এইভাবে উপরের দিকে উঠলো লং, তাহলে এখানে কত হলো, থিটা 90 ডিগ্রি, তাহলে প্রথম দেখ P থেকে যখন Q তে যাচ্ছে, এই গেল এইভাবে উঠছে, তার মানে এই অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি, ডট প্রোডাক্ট মানে cos থিটা আসবে, cos 90 কত, 0 বসিয়ে দিলাম। পরেরটায় দেখ, Q থেকে যখন R এর দিকে যাচ্ছে, এটা তো এরকম স্ট্রেট লাইন, তার মানে থিটা 0 ডিগ্রি হওয়া উচিত, তাহলে cos 0 1, কিন্তু এটাও 0 হয়ে যাচ্ছে, কেন,
না ম্যাগনেটিক ফিল্ড জিরো। আমি বলেছি ম্যাগনেটিক ফিল্ড শুধু পি থেকে এস থেকে পি এর দিকে যাচ্ছে, অন্য কোথাও না। ম্যাগনেটিক ফিল্ড এরকম চারিধারে ঘুরে বেড়াবে না, এরকম টোটো করে ঘুরে না, ওর একটা স্পেসিফিক ডিরেকশন আছে, দ্যাটস হোয়াই ইট ইজ আ ভেক্টর কোয়ান্টিটি। তো ম্যাগনেটিক ফিল্ড জিরো বলে এই পুরো মানটা জিরো হয়ে গেল। এর পরেরটা দেখ, যখন আর থেকে এসে আসছে, আর থেকে এসে ঠিক একই রকম ভাবে এইভাবে আসছে, থিটা 90 ডিগ্রি, cos 90 0, শুধু পড়ে থাকছে দেখ s থেকে p, এই যে s থেকে p b ডট dl ইকুয়ালস টু মিউ নট i। এবার s থেকে p স্ট্রেট লাইন, থিটা 0 ডিগ্রি হতে বাধ্য, cos 0 1 বসিয়ে দিলাম, তাহলে b বাইরে চলে গেল, ক্লোজ ইন্টিগ্রাল dl ইকুয়ালস টু মিউ নট i। তাহলে ক্লোজ ইন্টিগ্রাল dl মানে কত, পুরো লেন্থটা l, তাহলে b ইনটু l ইকুয়ালস টু মিউ নট n i, তাহলে b ইকুয়ালস টু হয়ে গেল মিউ নট n বাই l ইনটু i, যেখানে n বাই l কে আমরা স্মল n দিয়ে রিপ্রেজেন্ট করেছি, নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ, খতম হলো। দিস ইজ দ্য ফাইনাল এক্সপ্রেশন ফর ম্যাগনেটিক ফিল্ড ইনসাইড আ সলিনয়েড, b ইকুয়ালস টু মিউ নট n i। বেশ, এবারে আমরা চলে আসছি আর চার্জ পার্টিকেল এন্টারস ইনটু আ ম্যাগনেটিক ফিল্ড কিভাবে করবে না, পারপেন্ডিকুলারলি। তার জন্য আমাকে একটা ফোর্সের কথা জানতে হবে, F equals to Q into V cross B, ম্যাগনেটিক ফোর্স। ও আর একটা কথা বলে দিই, সলিনয়েডের যখন এক্সপ্রেশনটা আমাকে পরীক্ষায় দেবে যে ইনসাইড দ্য সলিনয়েড লিখতে, তখন কিন্তু এই কারণগুলো কিন্তু লিখতে হবে, এটা না লিখলে নম্বর কাটবে। যে কেন জিরো লিখছি আমি, এটা না লিখলে নম্বর কাটবে, বারবার করে বের করছি। লোরেন্জ ফোর্স আসে, একটা চার্জ পার্টিকেল কিউ যখন ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে, একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে v ভেলোসিটি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তখন তার মধ্যে ম্যাগনেটিক ফোর্স কত হবে, the magnetic force experienced by the charged particle which is revolving around a inside a magnetic field, uniform magnetic field with a velocity v, that is F equals to Q into V cross B, that is QVB sin theta। সবাই এটাকে লোরেন্জ ফোর্স হিসেবে ভুল করে, না, এটা হচ্ছে অনলি দ্য ম্যাগনেটিক ফোর্স। লোরেন্জ ফোর্স যদি হতে হয় তাহলে ওই চার্জ পার্টিকেলটাকেই একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ঘুরতে হবে, মানে সেখানে শুধু ম্যাগনেটিক ফিল্ড থাকলে হবে না, সেখানে ইলেকট্রিক ফিল্ডও সাইমালটেনিয়াসলি থাকতে হবে। ঠিক তখনই when the electric field and magnetic field both are mutually perpendicular to each other, the field is called the electromagnetic field, and when the same charged particle is moving under the uniform electromagnetic field, in that case the charged particle experience a force that termed as the Lorentz force। সেটা কি হবে, আমি বললাম যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড হতে হবে, তাহলে এফ এর মধ্যে ইও থাকবে বিও থাকবে, ইলেকট্রিক ফিল্ডের ফোর্স প্লাস ম্যাগনেটিক ফিল্ডের ফোর্স। এফ ই ঠিক আছে, ছেড়ে দে, কেটে দেবে। এফ ই ইকুয়ালস টু আমরা জেনেছি কিউ ই, এটা আমরা জেনেছি চার্জ ইনটু ইলেকট্রিক ফিল্ড, প্লাস এফ বি কিউ ইনটু ভি ক্রস বি। তাহলে আমরা যদি এখান থেকে কিউটাকে কমন নিয়ে নিই, ই প্লাস ভি ক্রস বি, এটা হচ্ছে লরেন্জ ফোর্স, এটা হচ্ছে শুধু ম্যাগনেটিক ফোর্স, বারবার করে মাথায় রাখবে। এবার দেখা যাক এই জিনিসটা দিয়ে কি কেস হয়। When a charged particle enters into a magnetic field, it attains a circular path সব সময়ের জন্য। বুঝা গেছে? কত ডিস্টার্ব করছে ট্রেন, কিছু করার নেই। আচ্ছা, when a charged particle enters into a magnetic field, it attains a circular path সব সময়ের জন্য হবে। তো এরকম একটা চার্জ পার্টিকেল ঘুরছে সার্কুলার পাথের আন্ডারে, থিটাটা 90 ডিগ্রি হবে কারণ ভেলোসিটিটা এইভাবে কাজ করবে। F equals to Q into V cross B, থিটা যদি 90 ডিগ্রি হয় sin 90 1 হয়ে যাবে, তাহলে QVB equals to mv square by r, কারণ কোনো বডি যদি সেটা চার্জ পার্টিকেল হোক বা আনচার্জ পার্টিকেল হোক, সার্কুলার পাথে ঘুরলে সে সেন্ট্রিপিটাল ফোর্স বা সেন্ট্রিফিউগাল ফোর্স এক্সপেরিয়েন্স করবে। তাহলে QVB equals to mv square by r, একটা v কেটে গেল, r equals to mv by qb হয়ে গেল। তাহলে এখান থেকে আমি বলতে পারি v equals to r equals to যদি mv by qb হয়, এটা হচ্ছে রেডিয়াস অফ দা পাথ, v equals to qbr by n। বেশ, s equals to vt, এগুলো নরমাল জিনিস, মানে আমরা পড়েও এসেছি আগে বিভিন্ন চ্যাপ্টারে। s equals to vt ফর্মুলা অনুযায়ী v equals to s by t মানে 2 pi r by t, কারণ এটা সার্কুলার পাথ অ্যাটেন্ড করছে, তার মানে তার 2 pi r হবে সারকামফারেন্স, দ্যাট ইজ দ্য ডিসটেন্স। আর যখন 2 pi r মানে পুরোটা একবার ঘুরে যাচ্ছে, টাইম টেকেন টু কমপ্লিট ওয়ান অসিলেশন, দ্যাট ইজ 2 pi r, দ্যাট ইজ দ্য টাইম পিরিয়ড t। সেজন্য স্মল t এর জায়গায় ক্যাপিটাল T বসিয়ে দিলাম। তাহলে qbr by n equals to 2 pi r by t, কেটে কুটে শর্ট, t এর ভ্যালু কত বের হলো 2 pi m by qb, দিস ইজ দ্য টাইম পিরিয়ড।
ফ্রিকোয়েন্সি কত হবে 1 বাই টাইম পিরিয়ড মানে q বাই 2 পাই m qb বাই 2 পাই m। এই পুরো জিনিসটা সাইক্লোট্রন বলে আমাদের একটা ইনস্ট্রুমেন্ট আছে, একটা বিশাল বড় ইনস্ট্রুমেন্ট। তাকে যদি মাঝখান থেকে ভাগ করে দিই, তোরা ওই ডালন চাকি দেখেছিস যেটা দিয়ে রুটি বেলা, ওই যে চাকতিটাকে যদি মাঝখান থেকে ভাগ করে দিই ওরকম দেখতে লাগে, মানে অত ছোট হয় না সাইক্লোট্রন, অনেকটা বড় হয়, বাট জিনিসটা ওটাই। ওটা একটা চার্জ পার্টিকেলকে অ্যাক্সিলারেট করতে কাজে লাগে, এক্সেপ্ট ইলেকট্রন পার্টিকেল অ্যাক্সিলারেটর হিসেবে কাজ করে। সেখানে ওই যে এক একটা চাকতি যেটা ভাগ হয়ে গেল, এক একটাকে বলছি আমরা ডি ডাবল ডি। তো ওখানে আমরা টার্গেট নিউক্লিয়াস থাকে, ওখানে আমরা টার্গেট করি, অ্যাক্সিলারেট করে হ্যান। কিন্তু জিনিসটা হচ্ছে এই পুরো জিনিসটা সাইক্লোট্রনের মধ্যে যে মেকানিজমটা খাটে। তোদের শুধু সিলেবাস থেকে সাইক্লোট্রনের নামটাই বাদ দিয়েছে, বাদ বাকি মেকানিজমটা আছে, এই জিনিসটা পড়তে হবে। এবারে আসি, প্রুফ দ্যাট বা শো দ্যাট the work done for a moving charge under uniform magnetic field is zero। একটা চার্জ যখন মুভ করবে একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে, তার ওয়ার্ক ডানটা জিরো। কি করে দেখ, F equals to q into v cross v আমরা জানি ম্যাগনেটিক ফোর্স, বোথ সাইড ডট প্রোডাক্ট করলে মানে F dot v equals to q into v cross v dot v। এবার কি করলাম, ক্লাস 11 এ আমরা ভেক্টরে শিখেছি, v টা এখানে এলো, v টা বাইরে গেল, v cross v dot v অ্যাসোসিয়েটিভ। তাহলে v cross v দুটো একই ভেক্টরের ক্রস প্রোডাক্ট সব সময় কত হয়, 0। তাহলে f dot v 0 হয়ে গেল। f মানে কি, মাস ইনটু অ্যাক্সিলারেশন, dot v equals to 0। অ্যাক্সিলারেশন মানে কি, dv/dt, m dv/dt dot v equals to 0। এবার দেখ বোথ সাইড আমি কি করলাম, হাফ দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে হাফ ইনটু 2m ddt of v dot v, মানে v টাকে যদি ভেতরে আনতে চাই কেন করলাম, দেখ ddt of v dot v uv মেথড, u কনস্ট্যান্ট, v এর ডেরিভেটিভ প্লাস v কনস্ট্যান্ট, u এর ডেরিভেটিভ, এখানে u আর v দুটোই তো হচ্ছে তোর ভেলোসিটি v। তাহলে ব্যাপারটা এরকম দাঁড়িয়ে যাবে, তাহলে হয়ে যাচ্ছে কত, 2v dv/dt, কারণ আমি জানি a dot v equals to v dot a স্কেলার প্রোডাক্টের ক্ষেত্রে। তো এখানে v dv/dt মানে v dot dv/dt আর dv/dt dot v দুটোই একই জিনিস, আমরা তাই করেছি, সেজন্য 2v dv/dt হলো। সেই জিনিসটাকে এক্সপ্লেইন করার জন্য যে 2 ddt of v dot v করলাম, তাহলে হাফটা করলে কেটে উঠে যায়। এবারে এই যে হাফ m রইলো, এটা তো কনস্ট্যান্ট, তাহলে এই কনস্ট্যান্টটা যে কোনো কনস্ট্যান্ট ডেরিভেটিভের ভেতরে থাকা বাইরে থাকা একই ব্যাপার, তাহলে আমি ভেতরে নিয়ে নিলাম। এই যে হাফ m ddt of v স্কয়ার, v dot v মানে v স্কয়ার, হাফ m টাকে ভেতরে নিয়ে নিলাম, ddt of half m v স্কয়ার equals to 0। 0 কে লেখা যায় যে কোনো ভেক্টরের কি বলবো, কনস্ট্যান্ট, যে কোনো কনস্ট্যান্টের ভেক্টরে বলছে যে কোনো কনস্ট্যান্টের ডেরিভেটিভ করলে কি আসে, 0। তাহলে 0 কে লিখলাম ddt of any constant, আর half m v স্কয়ার মানে কি, কাইনেটিক এনার্জি, বোথ সাইড ddt উঠে গেল, তাহলে কাইনেটিক এনার্জি কনস্ট্যান্ট, কাইনেটিক এনার্জি যদি কনস্ট্যান্ট হয় ওয়ার্ক ডান ইকুয়ালস টু, জানি আমরা ওয়ার্ক এনার্জি থিওরেম অনুযায়ী ওয়ার্ক ডান ইকুয়ালস টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি কনস্ট্যান্ট মানে ইনিশিয়াল কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু ফাইনাল কাইনেটিক এনার্জি, মাইনাস করলে 0, তার মানে ওয়ার্ক ডান ইকুয়ালস টু 0। প্রুভ হয়ে গেল যে ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি কোনো চার্জ পার্টিকেল ঘোরাঘুরি করে তাহলে সেক্ষেত্রে তার ওয়ার্ক ডানটা 0 হয়ে যাবে। দেখলাম কাইনেটিক এনার্জি কনস্ট্যান্ট হয়ে গেল, ওয়ার্ক ডান 0 হয়ে গেল। ফাইন, এরপরে আমরা আসি, আমরা দেখব যে একটা লং কারেন্ট ক্যারিং কন্ডাক্টর রয়েছে, তার মধ্যে কতটা ফোর্স এক্সপেরিয়েন্স করতে পারে সে। ফোর্স এক্সপেরিয়েন্সড বাই আ লং কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। তাহলে এটা একটা L লেন্থের কারেন্ট ক্যারিং কন্ডাক্টর রয়েছে, আমরা জানি F equals to q into v cross v, কারণ এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে মানে ইলেকট্রন যাচ্ছে, দ্যাট ইজ দ্য চার্জ পার্টিকেল, তো q into v cross v লেখাই যায়। df করলাম, তাহলে df equals to কত হয়ে যাবে, এলিমেন্টারি চার্জ, dq into v cross v, তাহলে df equals to কত হয়ে গেল, dq vb sin theta। df equals to dq, v মানে যদি লেন্থটা l হয় v equals to dl dt লেখা যায়, তাহলে dq v এর জায়গায় dl dt লিখলাম into b sin theta। এবার dt টাকে এই সাইডে সরিয়ে আনতে পারি, তাহলে df equals to dq dt into dl b sin theta। আমরা জানি কারেন্ট I equals to dq dt হয়, স্বাভাবিক ব্যাপার, dq dt এর জায়গায় কারেন্ট I বসিয়ে দিলাম, তাহলে df equals to I dl b sin theta। f equals to ইন্টিগ্রেশন df, কোথা থেকে কোথায় যাচ্ছে, 0 থেকে f, equals to I dl b sin theta, তার মানে সবটা বাইরে বেরিয়ে গেল, শুধু dl টা পড়ে রইলো, ইন্টিগ্রেশন কোথা থেকে কোথায়, 0 থেকে l, তাহলে f equals to হয়ে গেল b sin theta, কারণ ইন্টিগ্রেশন dl মানে কত হয়, l, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করলে l মাইনাস 0 মানে l ই হবে, তাহলে f equals to হয়ে গেল b sin theta। ইলেকট্রিক ফিল্ডে আমরা দেখেছিলাম টর্ক কত হয়, pe sin theta, p cross e, p টা ছিল ডাইপোল মোমেন্ট,
এখানেও আমরা দেখব একটা রেক্টাঙ্গুলার কয়েলের জন্য টর্ক কত হয়। এই জিনিসটা তোরা ক্লাস 10 এও পড়ে থাকবি, ওই যে তোরা এসি মোটর ডিসি জেনারেটর এইসব এসি জেনারেটর ডিসি মোটর সরি ভুলে গেছে, সেখানে পড়েছিলি, সেখানে ওই আর্মেচারের ডায়াগ্রাম দেখেছিলি না, এরকম আই কারেন্ট যাচ্ছে, ঘুরলো বেরোলো। টর্ক তৈরি হতে গেলে প্রথম কথা দুটো ইকুয়াল এন্ড অপোজিট ফোর্স দিয়ে কাজ করতে হয়। এদিকে একটা এফ কাজ করছে, এদিকে একটা এফ কাজ করছে, ইকুয়াল এন্ড অপোজিট হলো। এটা হচ্ছে অ্যাক্সিস অফ রোটেশন, যেটা বরাবর এইভাবে রোটেট করছে। লেন্থটা এল ধরলাম, মানে ব্রেডথটা এল ধরলাম, লেন্থটা এ ধরলাম, ফাইন, ছবিটা ক্লিয়ার। টর্কের ফর্মুলা অনুযায়ী টাউ ইকুয়ালস টু আর ক্রস এফ। আচ্ছা, আরটা কোনটা হয়? যে দুটো ফোর্স কাজ করছে তাদের মধ্যেকার পারপেন্ডিকুলার ডিসটেন্স, ক্লাস 10 এই পড়েছিস, ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স। তাহলে এদের দুজনের এই দুটো ফোর্সের মধ্যে পারপেন্ডিকুলার ডিসটেন্স দেখ এল। তাহলে টাউ ইকুয়ালস টু আর এর জায়গায় এল বসে গেল, এফ মানে কি বিল সাইন থিটা, লেন্থটা কত এখানে এ, তাহলে হয়ে গেল বি আই এ সাইন থিটা, ফাইন। তাহলে টাউ ইকুয়ালস টু হয়ে গেল। এবার দেখ এটা তো একটা রেক্টাঙ্গুলার কয়েল, তাহলে একটা রেক্টাঙ্গেলের এরিয়ার ফর্মুলা কি হয়? লেন্থ ইনটু ব্রেডথ। তাহলে এল ইনটু এ করলে পাবো এরিয়া ক্যাপিটাল এ, তাহলে এই যে এল ইনটু স্মল এ ক্যাপিটাল এ এরিয়া বসে গেল, টাউ ইকুয়ালস টু বি এ সাইন থিটা, বি আই এ সাইন থিটা। তার মানে আমি দেখলাম টর্ক একটা টার্নের জন্য বিএ করছে, ইনখানা টার্নের জন্য বিনা বাজাবে, বিনা সাইন থিটা। এবার যদি আমি এর ভেক্টর ফর্ম দেখি, খুব সুন্দর দেখতে, মানে খুব পছন্দের, নিয়া ক্রস বি। এটা ভেক্টর আর বিটা ভেক্টর, ক্রস প্রোডাক্ট হলে তাদের মধ্যে হবে, তাহলে কত হয়ে গেল? নিয়া ক্রস বি। এইবার আরো একটা জিনিস আছে, কারেন্ট ইনটু এরিয়া। এই যে কারেন্ট ইনটু এরিয়া, এইটা করলে কি পাই? ম্যাগনেটিক মোমেন্ট। সেখানে যেটা ডাইপোল মোমেন্ট ছিল ইলেকট্রিক ফিল্ডের, সেই জিনিসটাই এখানে ম্যাগনেটিক মোমেন্ট, আর কিছুই না। তাহলে একটা টার্নের জন্য আই ইনটু এ, এনখানা টার্নের জন্য কত হবে? নিয়া। তো নিয়া শর্মা এখানে বসে গেল, এম, এই যে ম্যাগনেটিক মোমেন্ট বসিয়ে দিলাম, তাহলে টাউ ইকুয়ালস টু এম ক্রস বি। সেখানে পি এর জায়গায় এখানে এম, ই এর জায়গায় বি, সেখানে ছিল পি ক্রস ই, এখানে এম ক্রস বি। ব্যাপারটা জিনিসটা একই, শোধবোধ আর কি। এবারে আমি বললাম যে এখানে রেডিয়াল ম্যাগনেটিক ফিল্ড আমরা ইউজ করব বেশিরভাগ ক্ষেত্রে। কেন? হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ রেডিয়াল ম্যাগনেটিক ফিল্ড? না, যদি আমরা রেডিয়াল ম্যাগনেটিক ফিল্ড ইউজ করি তখন সেক্ষেত্রে আমরা টর্কটাকে পাবো ম্যাক্সিমাম। কেন? না, সেক্ষেত্রে এই যে থিটা, থিটাটা কার কার মধ্যে অ্যাঙ্গেল? এরিয়া ভেক্টর আর ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর। এরিয়া ভেক্টর কি কাজ করে? পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ পেপার। তাহলে এরিয়া ভেক্টর যদি এভাবে কাজ করে আর ম্যাগনেটিক ফিল্ড এভাবে যাচ্ছে, মানে ব্যাপারটা এই হচ্ছে, এটা হবে রেডিয়াল ম্যাগনেটিক ফিল্ড যখন এরকম থাকবে, মানে থিটাটা তখন হয়ে যাচ্ছে কত? 90 ডিগ্রি। ম্যাগনেটিক ফিল্ড এভাবে যাচ্ছে, এরিয়া ভেক্টর এভাবে কাজ করছে, থিটা 90 ডিগ্রি হয়ে যাচ্ছে, sin 91 হয়ে যাবে, টর্ক ম্যাক্সিমাম পেয়ে যাবে। ব্যাস, দিস ইজ দ্য সিগনিফিকেন্স অফ রেডিয়াল ম্যাগনেটিক ফিল্ড। এবারে আসি আমরা derive an expression for the force per unit length between two infinitely straight parallel current carrying conductor বা wires, hence define 1 ampere। ধর এরকম দুটো প্যারালাল কারেন্ট ক্যারিং ওয়্যার আছে, PQ একটা আর S একটা, দুজনের মধ্যে ডিসটেন্স কত? স্মল r। একটাতে I1 কারেন্ট যাচ্ছে, একটাতে I2 কারেন্ট যাচ্ছে। এবার এখানে একটা জিনিস বলে দিই, ফোর্স পার ইউনিট লেন্থের ভ্যালু একই থাকবে, আমি যদি ডিরেকশন চেঞ্জও করে দিই, মানে এ উপরের দিকে যাচ্ছে, একে নিচের দিকে দিলাম, একে উপরের দিকে দিলাম, ব্যাপারটা একই হবে। আবার দুজনকেই উপরের দিকে বা দুজনকেই নিচের দিকে দিলাম, তখনও ব্যাপারটা একই হবে, ফর্মুলা একই থাকবে, শুধু ফোর্সের নেচারটা পাল্টে যাবে। মানে যদি দুটো একই ডিরেকশনে যায়, মানে দুটো কারেন্টই উপরের দিকে কিংবা দুটো কারেন্টই নিচের দিকে, তখন হয়ে যাচ্ছে ফোর্সটা হচ্ছে অ্যাট্রাকটিভ ইন নেচার। আর যদি উল্টোটা হয়, যে একটা উপরের দিকে একটা নিচের দিকে, বা উল্টোটা প্রথমটা নিচের দিকে তারপর একটা উপরের দিকে, তা যদি হয় তাহলে সেই ক্ষেত্রে ফোর্সটা হয়ে যাবে রিপালসিভ ইন নেচার। আশা করি বোঝা গেছে। এবার দেখা যাক, ব্যাপার শুধু নেচারটা পাল্টে যাবে, বাদ বাকি সবকিছু একই থাকবে কিন্তু। তাহলে F ইকুয়ালস টু আমরা জানি বিল সাইন থিটা, তো তাহলে আমি চাইছি যে এর জন্য এখানে কত ফোর্স পাচ্ছি সেটা বের করতে। তাহলে বিটা কোথায় তৈরি হচ্ছে? I1। তাহলে আমি I1 এর জন্য বি নিচ্ছি B1, বের করতে চাইছি RS এ, সেখানে কারেন্ট কত? I2। তাহলে বিলের জায়গায় I এর জায়গায় I2 বসিয়ে দিলাম, আর কতটা জায়গা জুড়ে আমি, এটা তো ইনফাইনাইট, কতটা জায়গা জুড়ে আমি চাইছি, কারণ ম্যাগনেটিক ফিল্ডটা এখান থেকে যখন এখানে ম্যাগনেটিক ফিল্ড যাবে, এ তো পুরোটা জুড়ে যেতে পারবে না, কারণ অত ক্ষমতা নেই ভাই ওর।
তাহলে এ কি করবে, কতটা জুড়ে দেখতে পাবে না, এল লেন্থ জুড়ে দেখতে পাবে। তাই আমি লেন্থটা নিয়ে নিলাম কি এল, থিটাটা 90 ডিগ্রি sin 90। এবার ফোর্স পার ইউনিট লেন্থ বলেছে, তাই এলটাকে এই সাইডে সরিয়ে আনবো। প্রথম কথা হচ্ছে বি এর ভ্যালুটা বসিয়ে দিলাম। একটা ইনফাইনাইট লং কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের জন্য আমরা পড়েছি অ্যাম্পিয়ার সার্কিটের ল আমাকে দেখিয়েছে, বায়োসাভার্ট ল আমাকে দেখিয়েছে। তাই দুই ভাই যখন মিলে আমাকে দেখিয়েছে, আমি দেখে নিলাম B1 μ0I1/2πr, মানে μ0I/2πr হয়। যেহেতু প্রথমটার জন্য B1 তাই I1, যার যতটা সম্মান থাকে ততটাই দিয়েছি। তাহলে B1 এর জায়গায় μ0I1/2πr লিখে দিলাম, I2 I2 এর মতো থাকলো, sin 91, এলটা এল এর মতো। এবার এলটাকে আমাকে এই সাইডে নিয়ে যেতে হবে, কারণ ফোর্স পার ইউনিট লেন্থ বার করতে চাইছি। তাহলে F/L μ0/2π I1 I2/r। এবার তোকে প্রশ্ন দিতে পারে যে ডিরাইভ দ্য এক্সপ্রেশন ফর ফোর্স পার ইউনিট লেন্থ ইন টার্মস অফ μ0/4π। দেখবি প্রিভিয়াস ইয়ারে দিয়ে হয়েছে, কিছুই না, μ0/4π করে দিলে কি হবে, এখানে 2 মাল্টিপ্লাই করতে হবে, এখানে 2 মাল্টিপ্লাই করতে হবে, করেই দিলাম, ইজি। F/L μ0/4π 2I1 I2/r। দিস ইজ মাই ফাইনাল আনসার। এবারে বলেছে হেন্স ডিফাইন 1 অ্যাম্পিয়ার, কিছুই না, তার মানে 1 অ্যাম্পিয়ার মানে কি, যে I1 I2 আমরা কারেন্ট দুটো পেয়েছি, দেখ এই দুটোকে 1 অ্যাম্পিয়ার বলেছে। তাহলে F/L μ0/4π 2I1 I2 মানে 1 * 1, আর দুজনের মধ্যে ডিসটেন্স আমরা ইউনিট ডিসটেন্স 1 মিটার ধরে নিয়েছি, যেটা আমরা সব জায়গায় ধরে থাকি, সব জায়গায়, মানে 1 এর কোনো ভ্যালু নেই আমাদের কাছে, যেখানে পারছে যে পারছে ঘন্টা বাজিয়ে দিয়ে চলে যাচ্ছে। তো r এর জায়গায় 1 মিটার নিলাম, তাহলে কত হয়ে গেল দেখ। আর μ0/4π তো আমরা একটু আগেই শিখেছি একদম চ্যাপ্টারের শুরুতে, μ0 এর ভ্যালু কত হয়, 4π × 10⁻⁷। তাহলে 4π × 10⁻⁷ যদি বসাই, নিচে একটা 4π উপরে একটা 4π, মায়ের ভোগে শুধু পড়ে থাকছে কত, 10⁻⁷। তার মানে ফোর্স পার ইউনিট লেন্থ হয়ে যাচ্ছে কত, 2 × 10⁻⁷ নিউটন পার মিটার। এই মানটা যখন আমি পাবো যে ফোর্স পার ইউনিট লেন্থের ক্ষেত্রে, মানে যে কারেন্টের ক্ষেত্রে, তাকেই বলছি আমরা 1 অ্যাম্পিয়ার, যেটা ডেফিনিশনটা লেখা আছে। 1 অ্যাম্পিয়ার ইজ দ্য ভ্যালু অফ দ্য স্টেডি কারেন্ট which on flowing in each of two parallel infinitely current carrying conductor বা long conductor of negligible cross section। negligible cross section মানে কি, এই যে তারের, ধর এটা একটা ওয়্যার, এটা একটা সিলিন্ড্রিক্যাল শেপ, এর পুরোটা হচ্ছে এরিয়া 2πr এর, যেটা সিলিন্ডারের হয়। ক্রস সেকশন বলতে, এরিয়া ক্রস সেকশন বলতে শুধু এইটা πr² টাকে বোঝায়, বুঝা গেছে। নেগলিজিবল কেন, কারণ এটা দুটো যদি মোটা মোটা এরকম বসে যায়, মাঝখানে আর এর ভ্যালু তো কমে যাবে, আর আমি আর পাবোই না, কিন্তু আমাকে তো আর পেতে হবে, 1 মিটারের কি ভ্যালু নেই নাকি, আছে তো। আর মানে এখানে মানে কি বলে যে আরটাকে যদি আমাকে পেতে হয়, তাহলে এই দুটোর ক্রস সেকশনকে ছোট করতে হবে। তাহলে হাতির মতো জিনিস না বসিয়ে শুরু একদম মডেল ফিগার বসালাম, তাহলে সেক্ষেত্রে হয়ে গেল, দেখ এই যে কোথায় গেল, এই যে নেগলিজিবল ক্রস সেকশনটা, তাই বলা হয়েছে। প্লেসড ইন ভ্যাকুয়াম, ভ্যাকুয়াম কেন বলেছি, কারণ আমি ইউজ করেছি কি μ0, μ0 মানে কি, পারমিয়াবিলিটি অফ ফ্রি স্পেস, ফ্রি স্পেস মানে ভ্যাকুয়াম, তাই লিখেছি ভ্যাকুয়াম। অ্যাট আ ডিসটেন্স অফ 1 মিটার, 1 মিটার কেন এক্ষুনি বোঝালাম। from each other produces between them a force of 2 × 10⁻⁷ Newton per meter of their length। এই যে তাই হয়েছে। তো পুরো জিনিসটা এখানে এক্সপ্লেন করা আছে, চ্যাপ্টার শেষ আমাদের। আশা করি পুরো চ্যাপ্টারটা ভালো করে বোঝা গেছে। দেখা হচ্ছে এই চ্যাপ্টারের অঙ্ক নিয়ে, ততক্ষণ পর্যন্ত গো থ্রু করো, টাটা। আগের দিন আমরা ম্যাগনেটিক এফেক্টস অফ কারেন্টের থিওরির পোর্শনটা পড়েছিলাম, আজকে দেখা যাক তার উপরে কিছু নিউমেরিক্যালস করব। প্রথম দেখ, আচ্ছা আর একটা কথা বলে দিই, ম্যাগনেটের যা নিউমেরিক্যালস করব সমস্ত কিছু কিন্তু মানে বোর্ডের জন্য তো করছি, বোর্ড প্লাস যেই কভার আপ করে দিয়ে বেরিয়ে যাব একসঙ্গে, মানে যা করব বোর্ডের জন্য হয়ে বেশি, আমার এন্ট্রান্সগুলোর জন্য প্রিপারেশন হয়ে যাবে এখানে। ওকে ফাইন। 1 নম্বর কি বলেছে, আর 2 সেন্টিমিটার সেগমেন্ট অফ ওয়্যার ক্যারিং 5 অ্যাম্পিয়ার কারেন্ট in positive y direction lies along y axis as shown. Find the magnetic field at point 3 meter, 4 meter, 0 due to the segment ব্র্যাকেটে part of the circuit। এই ডায়াগ্রামটা না আমাকে দিয়ে দেওয়া আছে, এইটা। তার মানে দেখ 3 মিটার, 4 মিটার, 0 যেটা বলেছে, তার মানে x এর ভ্যালু 3, y এর ভ্যালু 4, z এর ভ্যালু কত 0। তার মানে দেখ এইটাকে যদি আমরা এখানে সাবস্টিটিউট করি, x এর ভ্যালু 3, y এর ভ্যালু 4, z টা কত 0, তাহলে দেখ
এই রকম একটা পজিশনে থাকবে কিনা, এই রকম কোয়াড্রেন্টটা। তাহলে এই কোয়াড্রেন্টটা হচ্ছে আমার আর পয়েন্ট, যেটা হচ্ছে 4 মিটার, 3 মিটার, 0। আই ওয়ান্ট টু ক্যালকুলেট দ্য ম্যাগনেটিক ফিল্ড অ্যাট দিস পয়েন্ট, হ্যাঁ কি না? এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? 90 মাইনাস থিটা, কারণ এই পুরোটা হচ্ছে 90 ডিগ্রি। কত কারেন্ট যাচ্ছে বলেই দিয়েছে, দেখ 5 অ্যাম্পিয়ার কারেন্ট, ঠিক কি না? ডিবি ইকুয়ালস টু আইডিয়াল সাইন থিটা বাই আর স্কোয়ার মিউ নট বাই 4 পাই, জানি কি না? বায়োসাভার্ট ল থেকে শিখেছি। তাহলে ডিবি ইকুয়ালস টু হয়ে গেল, দেখ মিউ নট বাই 4 পাই আই ডিএল সাইন কত হবে? 90 মাইনাস থিটা বাই কত? আর স্কোয়ার। আরটা কি করে বার করব? কত দিয়েছে? আর মানে কোনটা? এইটা কিনা, হাইপোটেনিয়াসটা। তার মানে কি হবে? আন্ডার রুট পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, কত হয়ে যাবে? 5 মিটার। ক্লিয়ার হয়েছে? বেশ, এবার আমরা চলে আসি মিউ নট বাই 4 পাই 10 টু দি পাওয়ার -7 ইন্টু আই মানে কত? 5 অ্যাম্পিয়ার ইন্টু ডিএল, একটা সেগমেন্ট বলে দিয়েছে, দেখ 2 সেন্টিমিটার সেগমেন্ট বলে দেওয়া আছে কিনা। তাহলে 2 সেন্টিমিটার মানে কত? 2/100 মিটার বসিয়ে দিলাম। কত হচ্ছে? 2 ইন্টু 10 টু দি পাওয়ার -2। এবার আসি, কস থিটা আছে, থাকলো, কারণ সাইন 90 মাইনাস থিটা মানে কস থিটা, বাই আর স্কোয়ার মানে 5 এর স্কোয়ার মানে 25 হয়ে গেল। এবার দেখ কস থিটা মানে কি? বেস বাই হাইপোটেনিয়াস। বেস কত? 3 মিটার, হাইপোটেনিয়াস কত হয়েছে? 5। কস থিটা ইকুয়ালস টু কত হয়ে যাবে? 3/5। বসিয়ে দিলাম সব কটা ভ্যালু, বেরিয়ে গেল 0.24 ন্যানো টেসলা। প্রত্যেকের ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? অল ক্লিয়ার? সবার সবার সবার? বেশ, দুয়ের কোয়েশ্চেনটায় আসি, দেখ অ্যান এলিমেন্ট del L equals to del X I cap is placed at the origin and carries a large current I equals to 10 ampere. An element del L equals to del X I cap is placed at the origin and carries a large current I equals to 10 ampere. What is the magnetic field on the y-axis at a distance of 0.5 meter del x equals to 1 centimeter? এটা দেওয়া আছে। dB equals to কি জানি? মিউ নট বাই 4 পাই আইডিয়াল সাইন থিটা বাই আর স্কোয়ার, হ্যাঁ কি না? বায়োসাভার্ট ল শিখিয়েছে। ডিএল মানে হচ্ছে ডেল এল ইকুয়ালস টু ডেল এক্স আই ক্যাপ, লেখা আছে। ডেল এক্স আবার কত দেওয়া আছে? 1 সেন্টিমিটার। তাহলে ডেল এক্স এর জায়গায় 1 সেন্টিমিটার আই ক্যাপ লেখা যায়। 1 সেন্টিমিটার মানে কত? 1/100 মিটার, হয়ে গেল আই ক্যাপ। ডান। মিউ নট বাই 4 পাই 10 টু দি পাওয়ার -7 ইন্টু আইটা কত অ্যাম্পিয়ার জানো? 10 অ্যাম্পিয়ার বসিয়ে দিয়েছি। ডিএল যে সেগমেন্টটা, ডিএল মানে ডেল্টা এল 1/100 মিটার, 1/100 বসিয়ে দিয়েছি, বাই আর স্কোয়ার কত বলেছে? 0.5 মিটার, 0.5 এর হোল স্কোয়ার, হ্যাঁ কি না? এবার দেখ অ্যাঙ্গেলটা কি করে পাচ্ছি আমরা? অ্যাঙ্গেলটা কোনটা পাই? ডিএল ভেক্টরটা সবসময় তো রেডিয়ালি কাজ করে। ডিএল ভেক্টর আর আর্ক ডিস্টেন্সটা যে পয়েন্টে মেজার করতে চাইছি তাদের মধ্যেকার অ্যাঙ্গেল। এবার দেখ ডিএলটা আছে আই ক্যাপ, মানে কোন অ্যাক্সিস? এক্স অ্যাক্সিস। আই ক্যাপ ইজ দ্য ইউনিট ভেক্টর অ্যালং এক্স অ্যাক্সিস। তাহলে আই ক্যাপটা হচ্ছে এক্স অ্যাক্সিসে, ঠিক আছে? আর যেটা আর দিয়েছে 0.5 মিটার কোন অ্যাক্সিসে আছে? ওয়াই অ্যাক্সিস, লেখাই আছে। তাহলে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসের মধ্যে অ্যাঙ্গেল কত হয়? 90 ডিগ্রি, হয়ে গেল কত? সাইন 90 ডিগ্রি। বোঝা গেছে কি করে করলাম? বাই আর স্কোয়ার। বলছি তো। এবার এই সব কটা যদি আমরা ক্যালকুলেট করি, আমি না তোদেরকে ডপলার এফেক্টটা শেখাবো। এই সব কটা ক্যালকুলেট করলে কত পাবো? 4 × 10 টু দি পাওয়ার -8 টেসলা, হ্যাঁ কি না? সবার ক্লিয়ার কিনা বল? অল ডান। এবারে আমরা যদি ডিরেকশন দেখি, দেখ ভেক্টর ফর্মে আসি। ডিবি ইকুয়ালস টু মিউ নট বাই 4 পাই আই ডিএল ক্রস আর বাই আর কিউব, এটা শিখেছি তো ভেক্টর ফর্ম। ডিএল ক্রস আর, ডিএল মানে দেখতো ডেল এক্স আই ক্যাপ, হ্যাঁ কি না? বসিয়ে দিলাম। ডিআর মানে ক্রস আর, আরটা কোন অ্যাক্সিস বলেছে? ওয়াই অ্যাক্সিস, 0.5 মিটার, তাহলে 0.5 জে ক্যাপ বসাতে পারি। আই ক্রস জে করলে কত পাবো? কে ক্যাপ, মানে কোন অ্যাক্সিস? জেড অ্যাক্সিস।
তাই পুরোটা হবে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে হবে, অ্যালং পজিটিভ জেড ডিরেকশন। প্রত্যেকের ক্লিয়ার কিনা বল, বোঝা গেছে? তাহলে এই টাইপের আরেকটা দেখা যাক। দেখ কি বলেছে, আ লং ওয়্যার উইথ আ স্মল কারেন্ট এলিমেন্ট of length 1 centimeter is placed at the origin and carries a current of 10 ampere along the x-axis. Find out the magnitude and direction of the magnetic field due to the element on the y-axis at a distance 0.5 meter from it. দেখ আগের যে অঙ্কটা করেছিলাম তার সঙ্গে এই অঙ্কের কোনো পার্থক্য নেই, শুধু আগের অঙ্কটা 2023-এ পড়েছিল, এই অঙ্কটা 2019-এ পড়েছে। দেখ পুরো সেম, ডিবি ইকুয়ালস টু মিউ নট বাই 4 পাই আইডিয়াল সাইন থিটা বাই আর স্কোয়ার, মিউ নট বাই 4 পাই 10⁻⁻7, আই 10 অ্যাম্পিয়ার বলে দিয়েছে। দেখ কোথায় গেল, এই যে 10 অ্যাম্পিয়ার, ডিএলটা বলে দিয়েছে দেখ 1 সেন্টিমিটার, বসিয়ে দিলাম 1/100 মিটার, থিটাটা 90 ডিগ্রি কারণ এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, বাই সেগমেন্টটা কত, ডিস্টেন্সটা কত 0.5 মিটার, মানে 0.5 এর হোল স্কোয়ার। সবকটা ক্যালকুলেট করলে আসে 4 × 10⁻⁸ টেসলা, হ্যাঁ কি না? বেশ, এবার 4-এরটায় আসি। দেখ দুটো 1 and 2 দুটো প্যারালাল কারেন্ট ক্যারিং ওয়্যার আছে। এইখানে তোদেরকে একটা কথা বলে দিই, যদি কোয়েশ্চেনে তোদেরকে শুধু প্যারালাল কারেন্ট ক্যারিং ওয়্যার যদি বলে ইনফাইনাইটলি স্ট্রেট প্যারালাল কারেন্ট ক্যারিং ওয়্যার বা ইনফাইনাইটলি স্ট্রেট কন্ডাক্টর, তাহলে বুঝতেই পারছিস যে বি ইকুয়ালস টু মিউ নট আই বাই 2 পাই আর হবে। আমরা আগের দিনই দেখেছি ফর্মুলা। যদি তোদের বলে না দেয় যে ইনফাইনাইটলি লং, শুধু বলে দিল স্ট্রেট কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, তাহলেও তোদেরকে ধরে নিতে হবে ইনফাইনাইটলি লং, দিয়ে মিউ নট আই বাই 2 পাই আর দিয়েই করবি অঙ্কটা। বোঝা গেছে? মানে ইউ হ্যাভ টু কনসিডার দ্যাট দ্য লং কন্ডাক্টর শুড বি ইনফাইনাইটলি লং। যদি বলে দেয় তো ওয়েল অ্যান্ড গুড, আর না বলে দেওয়া থাকলে তোকে ধরে নিতে হবে। দুটো প্যারালাল কারেন্ট ক্যারিং কন্ডাক্টর আছে, তাহলে ধরে নেব কি ইনফাইনাইটলি লং। এখানে 20 অ্যাম্পিয়ার যাচ্ছে, এখানে 30 অ্যাম্পিয়ার যাচ্ছে, এক 20 অ্যাম্পিয়ারটা উপরের দিকে, 30 অ্যাম্পিয়ারটা নিচের দিকে যাচ্ছে। পি একটা পয়েন্ট নিয়েছি যেখান থেকে ডিস্টেন্সটা কত 10 সেন্টিমিটার, আর একটা পয়েন্ট দিয়েছে ডিস্টেন্সটা কত 10 সেন্টিমিটার। কিউটা হচ্ছে এদের মাঝখানে একটা পয়েন্ট, মিড পয়েন্ট দুটো কারেন্ট ক্যারিং ওয়্যারের 1 আর 2 এর। 1 আর 2 এর মধ্যে ডিস্টেন্সটা কত, গ্যাপটা কত না 20 সেন্টিমিটার। বোঝা গেছে? ভালো করে বলতো, এটা যদি 20 সেন্টিমিটার হয় এটা কত হবে, এটা কত হবে? বেশ, এবার প্রত্যেকটা ওয়্যারের জন্য প্রত্যেকটা পয়েন্টের জন্য আমাকে ম্যাগনেটিক ফিল্ড বার করতে হবে। মানে পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত, কিউ পয়েন্টে কত, আর পয়েন্টে কত। প্রত্যেকটা পয়েন্টের জন্য ম্যাগনেটিক ফিল্ডের একটা কি বলবো কন্ট্রিবিউশন থাকবে দুটো ওয়্যারেরই। বি ইকুয়ালস টু এক্ষুনি বললাম একটা ইনফাইনাইটলি লং কারেন্ট ক্যারিং ওয়্যারের জন্য মিউ নট আই বাই 2 পাই আর। প্রথম দেখ এই যে লিখে দিয়েছি সেটা, পি পয়েন্টের জন্য আসছি, বি ওয়ান মানে 1 নম্বর ওয়্যারের ম্যাগনেটিক ফিল্ড মিউ নট আই, 1 নম্বর ওয়্যারে কারেন্ট কত 20 লিখে দিলাম, বাই 2 পাই আর। আর কোনটা নেব, টুইস্টটা শুধু আর এর ক্ষেত্রে হবে। কোনটা নিচ্ছি দেখ, পয়েন্টটা কোন পয়েন্ট, পি পয়েন্টে, পি পয়েন্ট থেকে 1 নম্বর ওয়্যারের ডিস্টেন্স কত, তাহলে হয়ে গেল দেখ 10/100, হ্যাঁ কি না? বোঝা গেছে? সেন্টিমিটার মিটারে করে নিলাম 10/100। বি2 আসি, বি2 মানে 2 নম্বর ওয়্যারের ওপর ম্যাগনেটিক ফিল্ড কত হবে। কোথা থেকে ম্যাগনেটিক ফিল্ড মেজার করব, পি থেকে, তাহলে পি থেকে 2 নম্বরের ডিস্টেন্স কত 30, এই পুরোটা 20, এটা হচ্ছে 10, তার মানে টোটালটা কত হয়ে গেল এখান থেকে এটা 30। সেই জন্য বি2 ইকুয়ালস টু হয়ে গেল মিউ নট আই মানে কত 30 অ্যাম্পিয়ার বাই 2 পাই আর মানে কত 30/100, এই যে এখান থেকে এতটা। প্রত্যেকের ক্লিয়ার কিনা? নেট ম্যাগনেটিক ফিল্ড কত হবে, বিপি ইকুয়ালস টু বি1 মাইনাস বি2, আমরা জানি মাইনাস হয়। এবার মডটা দিয়েছি কেন জানিস তো, কারণ কোনটা ছোট কোনটা বড় অত আমি দেখে লিখিনি, শর্টকাট করে দেবো। মাইনাস থাকলেও সেটা মানে যদি আমি ছোট মাইনাস বড় করি তাহলে তো মাইনাস চলেই আসবে, তো মাইনাস তো আমি রাখতে পারি না, সেজন্য মড নিয়ে নিয়েছি। আর তুই যদি বড় থেকে ছোটটা মাইনাস করিস তাহলে তোর মড নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। বোঝাতে পেরেছি তো? এবারে কিউ পয়েন্টে আসি। দেখ
তাহলে কিউ পয়েন্টও একই রকম, 1 নম্বর 2 নম্বর দুটোর ওপরেই কন্ট্রিবিউশন থাকবে। তাহলে 1 নম্বরের ওপর এই ডিস্টেন্সটা কত 10 মিউ নট I1 মানে কত 20/2 পাই, আর মানে কত 20/100, সরি 10/100, কারণ কিউ থেকে 1 নম্বর তো 10 সেন্টিমিটার। বেশ, B2 কিউ থেকে 2 নম্বর ওয়্যার পর্যন্ত ডিস্টেন্স কত, তাহলে B2 ইকুয়ালস টু মিউ নট 2 নম্বর ওয়্যারে কারেন্ট কত, তাহলে মিউ নট ইন্টু 30/2 পাই, আর কত হয়ে যাচ্ছে 10/100। ক্লিয়ার কিনা? এবারে BQ ইকুয়ালস টু B1 প্লাস B2 কেন হচ্ছে আমি একটু পরে বোঝাচ্ছি। মাঝখানে যেটা থাকবে প্লাস হয়ে যাবে, কেন হচ্ছে আমি একটু পরে বোঝাচ্ছি। B1 প্লাস B2 করলে ক্যালকুলেট করে দেখবি এইটা আসছে। এগুলো সমস্ত কিছু বইতে ছিল, আমি বসিয়ে দিয়েছি, ক্যালকুলেশন তোদের হাতে। প্রসেসটা বোঝা গেছে? এবারে দেখ আর পয়েন্টে আসবো, একই রকম ধর আর এর জন্য আমি 1 নম্বর ওয়্যারে প্রথম বার করব, তাহলে আর পয়েন্ট থেকে 1 নম্বর ওয়্যার পর্যন্ত ডিস্টেন্স কত, ভেরি নাইস, B1 ইকুয়ালস টু মিউ নট, আই কত হবে 1 নম্বর ওয়্যারে 20 অ্যাম্পিয়ার/2 পাই, আর কত হবে 30/100, হ্যাঁ কি না? বেশ, এবারে B2 তে আসি। B2 মানে কত 2 নম্বর ওয়্যারের জন্য মিউ নট হলো আই কত 30 অ্যাম্পিয়ার বসিয়ে দিলাম বাই 2 পাই, আর কত হবে 10 সেন্টিমিটার, মানে কত হয়ে গেল 10/100 মিটার। ব্যাস হয়ে গেল B1 B2 ডান। এবারে কিউ পয়েন্টে, সরি আর পয়েন্টে বিআর কত হবে, দুটো মাইনাস করেছি, মোড নিয়েছি যাতে নেগেটিভ খেয়ে যায়, বলছি তো 4.67 ইন্টু 10⁻⁻5 টেসলা। এই কাজিন এদিকে দেখ, এই সবার ক্লিয়ার হয়েছে, পরিষ্কার হয়েছে? আসছি। একটা জিনিস মাথায় রাখবি, যদি দুটো প্যারালাল কারেন্ট ক্যারিং ওয়্যার দেয়, আগে দেখবি কারেন্টটা একই ডিরেকশনে যাচ্ছে নাকি অপোজিট ডিরেকশনে যাচ্ছে। একটা কারেন্ট এখানে দেখ, একটা কারেন্ট ওপরের দিকে, একটা কারেন্ট নিচের দিকে যাচ্ছে, তার মানে অপোজিট ডিরেকশন কিনা? এমনও হতে পারতো এটা নিচের দিকে এটা ওপরের দিকে, তাহলে অপোজিট ডিরেকশন। এই কেসটাই হতো তখন, এমন নয় যে এ যদি নিচে চলে যেত এ ওপরে চলে যেত তাহলে পাল্টে যেত, কিছু হবে না, একই হবে সব। বোঝা গেছে? এবার যদি দুটোই ওপরের দিকে যায় বা দুটোই যদি নিচের দিকে আসে, তাহলে সেক্ষেত্রে আমাদের মানে লাস্টের যে দুটো মানে পি আর আর, এই দুটো যা আছে তাই থাকবে, মাইনাসই হবে, কিন্তু ভেতরেরটা প্লাসের জায়গায় মাইনাস হয়ে যাবে। কেন না, দেখ আমি বললাম কি যে একই ডিরেকশনে কারেন্ট গেলে মিড পয়েন্টে যে ম্যাগনেটিক ফিল্ড দুটো মানে মিড পয়েন্টে যেটা পাবো সেটা কি করে পাবো, একই ডিরেকশনে প্লাস মাইনাস করে, হ্যাঁ কি না? আর যদি আলাদা ডিরেকশনে যায় মানে অপোজিট ডিরেকশনে যায়, তাহলে মিড পয়েন্টে যে ম্যাগনেটিক ফিল্ড পাবো সেটা কি করে পাবো, প্লাস করে। এবার দেখ যদি আমরা নিট ম্যাগনেটিক ফিল্ড বা নিট কিছু একটা বার করা মানে কি দুটো মাইনাস করা বোঝায় তো, তাহলে দুটো যদি একটা উপরের দিকে একটা নিচের দিকে যাচ্ছে, তার মানে একটা যদি প্লাস হয় তার রেসপেক্টে আর একটা মাইনাস, তার মানে এখানে যে কেসটা হচ্ছে, তার মানে মাঝখানে যেটা হচ্ছে, মাঝখানে যে কিউ পয়েন্টটা আছে সেটা তো একেও দেখছে সাইমালটেনিয়াসলি, ঠিক কি না? তাহলে একটা যদি B1 হয় আর একটা হবে -B2, তাহলে B1 মাইনাস অফ -B2 কত চলে আসবে। আর যদি দুটোই একই ডিরেকশনে ওপরের দিকে বা দুটোই যদি নিচের দিকে যায়, বুঝতে পেরেছিস কেন হয়েছে? কারণ দুটোই তখন প্লাসে আছে, তাহলে দিস মাইনাস দিস। প্রত্যেকের ক্লিয়ার? এবার দেখ 5-এর একটা কোয়েশ্চেনে আসি, যেটা আমি একটু আগে তোদেরকে বলছিলাম, যদি একই ডিরেকশনে যায় কি বলেছে, টু লং, এটা 2024-এই পড়েছে সিবিএসসিতে, টু লং স্ট্রেট প্যারালাল ওয়্যার সেপারেটেড বাই 20 সেন্টিমিটার দিয়ে দিয়েছে, মানে এটা আমি এঁকেছি আর কি, ক্যারি 5 অ্যাম্পিয়ার অ্যান্ড 10 অ্যাম্পিয়ার কারেন্ট রেসপেক্টিভলি। 1 নম্বর ওয়্যার যাচ্ছে 5 অ্যাম্পিয়ার কারেন্ট, 2 নম্বর ওয়্যার যাচ্ছে 10 অ্যাম্পিয়ার কারেন্ট ইন দ্য সেম ডাইরেকশন। আমি দুটোই ওপরের দিকে দিয়েছি, তোরা যদি বলিস দুটোই নিচের দিকে দিবি কোনো অসুবিধা নেই, কোনো মহাভারত অশুদ্ধ হবে না। ফাইন্ড দ্য ম্যাগনেটিক ফিল্ড অ্যাট দ্য মিডওয়ে বিটুইন দেম, মিডওয়েটাকে ধরে নিয়েছি, আচ্ছা
ইন দ্য সেম ডাইরেকশন, ফাইন্ড দ্য ম্যাগনেটিক ফিল্ড অ্যাট দ্য মিডওয়ে বিটুইন দেম, দুটোই একই ডিরেকশনে যাচ্ছে। তাহলে বি1 ইকুয়ালস টু কি হবে, মিউ নট I1 মানে কত 5 বাই 2 পাই, আর কত হবে 10 সেন্টিমিটার মানে 10/100। সাইমালটেনিয়াসলি বি2 বার করলাম, মিউ নট I2 মানে কত 10 বাই 2 পাই, আর কত হয়ে যাবে 10 সেন্টিমিটার 10/100। ঠিক আছে, একই ডিরেকশনে কারেন্ট যাচ্ছে, মাইনাস হবে কিনা মিড পয়েন্টে, কত হয়ে গেল বিও ইকুয়ালস টু বি1 মাইনাস বি2 মড অফ হয়ে গেল কত 10⁻⁻5 টেসলা। প্রত্যেকের ক্লিয়ার হয়েছে, পরিষ্কার? ওকে কাজিন চুপ করো, এইবার আসি দেখ হেভি অঙ্কে। দেখ, ইউজ বায়ো-সাভার্ট ল টু অবটেন অ্যান এক্সপ্রেশন ফর দ্য ম্যাগনেটিক ফিল্ড অ্যাট দ্য সেন্টার অফ আ কয়েল বেন্ট ইন দ্য ফর্ম অফ আ স্কোয়ার অফ সাইড 2a। বলেছে দেখ, ইউজ বায়ো-সাভার্ট ল টু অবটেন দ্য এক্সপ্রেশন ফর দ্য ম্যাগনেটিক ফিল্ড অ্যাট দ্য সেন্টার অফ আ কয়েল বেন্ট ইন ফর্ম অফ আ স্কোয়ার অফ সাইড 2a ক্যারিং কারেন্ট I। ঠিক আছে, এবার দেখ এখানে স্টুডেন্টরা কোথায় ভুল করে। সবাই কি করে, এত দূর পর্যন্ত পড়ে মানে পড়েই অঙ্ক করা স্টার্ট করে দেয়। এই যে সেন্টার অফ আ সার্কুলার কয়েল, সেন্টার অফ আ কয়েল, এইটা দেখে নিয়েই সবাই লাগিয়ে দেখি সেন্টার অফ দ্য কয়েলে কত হয়, সার্কুলার কয়েলে মিউ নট I/2R। বায়ো-সাভার্ট ল এর সেকেন্ড অ্যাপ্লিকেশন, দেখো বায়ো-সাভার্ট ল এর সেকেন্ড অ্যাপ্লিকেশন মিউ নট I/2R। কিন্তু সমস্যা হচ্ছে সেটা সার্কুলার কয়েলের ক্ষেত্রে, এখানে বলেছে স্কোয়ার ফরম্যাটে আছে। তো হলো প্রথমে আগে আমরা স্কোয়ার ফরম্যাটে লাগিয়ে নিলাম। প্রত্যেকটা সাইড কত বলেছে 2a, তাহলে এটা 2a হলে এটাও 2a। তার সেন্টার, একটা স্কোয়ারের সেন্টার কোনটা হয়, ইন্টারসেকশন অফ দেয়ার ডায়াগোনালস, যেটা হচ্ছে পয়েন্ট O করলাম। এবার দেখ এটা 90 ডিগ্রি, হ্যাঁ কি না, ছোটবেলায় জানি এগুলো অ্যাঙ্গেলগুলো। আচ্ছা, কারণ প্রত্যেকটা 90 ডিগ্রি করে, এটা 45 এটা 45, তার মানে এটা 90। আচ্ছা, এটা 90 হলে এটা 90, 45 45-এ ভেঙে গেল, আমি একটা মিড থেকে পারপেন্ডিকুলার বাইসেক্টর ড্র করলাম। আচ্ছা, তাহলে 45 45 হলো। ভালো করে খেয়াল করে দেখ, এইটা ছিল বায়ো-সাভার্ট ল এর ফার্স্ট অ্যাপ্লিকেশন, ঠিক কিনা? ছবিটা এরকম ছিল না, কারেন্ট যেদিকে যাচ্ছিল সেই দিকে +θ1, উল্টো দিকে -θ2, ঠিক কিনা? ও পয়েন্ট থেকে যে পয়েন্টে বার করতে চাইছি তাদের মধ্যে ডিস্টেন্স কত ছিল, আর, ঠিক কিনা বল? তাই তো ছিল, বেশ। তাহলে এই ডিস্টেন্সটা কত হয়ে যাবে, পুরোটা যদি 2a হয় এইটুকু হবে a, 2a/2, বেশ। এবার দেখ পুরোটা হচ্ছে √2a ডায়াগোনাল, তাহলে এইটুকু কত হবে √2a/2। এবার এটা তো এখানে কত 2a দিয়ে দিয়েছে, সাইড যেটা আছে একটা স্কোয়ারের সাইড যেটা a হয় সেই সাইডটা এখানে কত বলেছে 2a, তাহলে √2 ইন্টু এর জায়গায় 2a বসিয়ে দিলাম, আর এইটুকু হবে ডায়াগোনালের অর্ধেক, তাই /2 মানে √2a। তাহলে এইটা √2a, এইটা হচ্ছে এইটা √2a হলে এটাও √2a যেটা হাইপোটেনিয়াস, আর এটা হচ্ছে a, তাহলে এইটা কত হয়ে যাবে হাইপোটেনিয়াস স্কোয়ার মাইনাস দিস a স্কোয়ার, তাহলে a হয়ে গেল, দ্যাট ইজ r, ঠিক কি না? আর এইটাকে আমি অন্যভাবেও বের করতে পারি, কি করে? দেখ এটা 2a, তো তাহলে অর্ধেকটা কত হবে a, তাহলে এইটুকু a হলে এইটুকু a হবে না, ব্যাস। এবারে আসি বায়ো-সাভার্ট ল এর, দেখেই তো বুঝতে পারছিস যে এইটাই আছে ফর্মুলা, মিউ নট I/4 আর sin θ1 প্লাস sin θ2। এখানে θ1 θ2 দুটোই 45 ডিগ্রি কিনা, তাহলে মিউ নট I/4a, কারণ আর এর ভ্যালুটা a বেরিয়েছে sin 45 ডিগ্রি প্লাস sin 45 ডিগ্রি, মানে 1/√2 প্লাস 1/√2 মানে 2/√2 মানে √2, হ্যাঁ কি না? তাহলে √2 মিউ নট I/4πa, হ্যাঁ কি না? এরকম কটা আছে, চারটে কিনা, তাহলে টোটাল কত হবে ইন্টু 4 বি টোটালটা, তাহলে 4 ইন্টু দিস, মানে দেখ 4 4 কেটে যাবে, 2√2 মিউ নট I/πa। প্রত্যেকের বোঝা গেছে কিনা বল, ঠিক কিনা? এবারে সেম জিনিসটা আমি একটা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে দেখলাম। দেখ
as shown in the figure, current of 2 ampere is flowing in an equilateral triangle of side 4√3 centimeter. Equilateral triangle মানে প্রত্যেকটা অ্যাঙ্গেল কত? 60 ডিগ্রি। এবার এর সেন্টার, একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের সেন্টার কোথায় হয়? ইন্টারসেকশন অফ দেয়ার মিডিয়ানস। হলো ঠিক কি না? ধর এইটুকু পোর্শন নিচ্ছি, দেখ তো এটা পুরোটা যদি 60 হয়, এটা 30, এটা 30, হ্যাঁ কি না? এটা 90, তাহলে এটা 60 হবে, তাহলে এটা 60 হলে এইটা 60 কিনা? বেশ, বায়োসাভার্ট ল পারবো? এই যে ফর্মুলাটা অ্যাকর্ডিং টু দিস, এইটাকে উল্টে দিয়েছি জাস্ট। বেশ, এইভাবে করে দেখিয়েছি। এবার আসি tan 60 ডিগ্রি। আচ্ছা, আর একটা বলেছে প্রত্যেকটা সাইড কত বলে দিয়েছে দেখ, 4√3। পুরোটা যদি 4√3 হয়, এইটুকু কত হবে? 4√3/2, তার মানে 2√3। tan 60 ডিগ্রি ইকুয়ালস টু পারপেন্ডিকুলার বাই বেস। এটা যদি 60 ডিগ্রি হয়, পারপেন্ডিকুলার তার অপোজিট সাইড কিনা? তার মানে কত হয়ে যাচ্ছে? 2√3 বাই বেস মানে কোনটা? এইটা এক্স, যেটা ধরেছি এক্সটাই আর এখানে, তাহলে এক্স ইকুয়ালস টু হয়ে গেল দেখ ডিভাইডেড বাই tan 60 মানে √3 কেটে গেল 2 সেন্টিমিটার। প্রত্যেকের ক্লিয়ার কিনা? এবারে আমরা যা করি আর কি, বি ইকুয়ালস টু μ0I/4πr sin θ1 প্লাস sin θ2। এখানে θ1 θ2 দুটোই 60 ডিগ্রি কিনা বল? তাহলে বি ইকুয়ালস টু μ0/4π মানে কত? 10⁻⁻7, পরে বসিয়েছি, যাই হোক। μ0/4π হলো, আইটা হচ্ছে কত? 2 অ্যাম্পিয়ার বলেই দিয়েছে, বাই 4π রইল, আর মানে কত বেরিয়েছে? 2 সেন্টিমিটার, মানে 2/100 মিটার। নিচে 2 রইল, 100টা উপরে গেল, sin 60 ডিগ্রি প্লাস sin 60 ডিগ্রি, ঠিক কিনা? sin 60 মানে কত? √3/2, তবে √3/2 প্লাস √3/2 মানে শুধু √3 কিনা? বেশ, ইন্টু 100 মানে এই 100টা থেকে গেল। এবার এইরকম কতগুলো আছে? একটা, দুটো, তিনটে, হ্যাঁ কিনা বল? তাহলে টোটালটা কত হবে? ওখানে যেরকম স্কোয়ারে 4টে ছিল, তাই দেখ বি টোটালটাই আমরা 4b নিয়েছি, ঠিক? ট্রায়াঙ্গেলে কটা থাকবে? 3টে, তাহলে 3b নেব। তাহলে 3 ইন্টু এই পুরোটা মাল্টিপ্লাই করলে কত চলে আসবে? 3√3 ইন্টু 10⁻⁻5 টেসলা। প্রত্যেকের ক্লিয়ার কিনা বল? ধর আমরা দেখলাম স্কোয়ার, দেখলাম ট্রায়াঙ্গেল, দেখলাম একটা পলিগন দেখি, মানে একটা ধর রেগুলার হেক্সাগন দিয়েছে, বলেছে এ ক্লোজ সার্কিট ইন দ্য ফর্ম অফ আ রেগুলার হেক্সাগন অফ সাইড স্মল এ, ইফ দ্য কারেন্ট ক্যারেজ নাকি সরি if the circuit carries current I, what is the magnetic induction at the center? দেখ তো এটা একটা রেগুলার হেক্সাগন কিনা? রেগুলার হেক্সাগনের সেন্টার মানে ইন্টারসেকশন অফ দেয়ার ডায়াগোনালস। তাহলে একটা রেগুলার হেক্সাগনের যদি রেগুলার কেন বলা হচ্ছে? কারণ প্রত্যেকটা সাইডই হচ্ছে এ। ইন্টারসেকশন যদি করি ডায়াগোনালসগুলোর, তাহলে দেখ তো 6টা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল পাবো কিনা? এগুলো সব ছোটোবেলাকার জিওমেট্রির কনসেপ্ট, হ্যাঁ কি না? যে কোনো একটা ধর এইটা ধরলাম, প্রত্যেকটা সাইড এ, এটাও এ, তাহলে এইটুকু কত হবে? a/2। বেশ, এটা a/2, এটাও এ হবে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, এটা এ হলে এটাও এ, এটাও এ, এ এ এ এ সব। তাহলে আন্ডার রুট এইটা কত হয়ে যাবে? পারপেন্ডিকুলারটা আন্ডার রুট হাইপোটেনিয়াস স্কোয়ার মাইনাস বেসের স্কোয়ার, মানে এখানে এটা যদি 30 ডিগ্রি হয় অবভিয়াসলি, কারণ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল মানে কত? প্রত্যেকটা অ্যাঙ্গেল। তাহলে এই জিনিসটা 60কে দুটো ভাগে ডিভাইড করে দিচ্ছে, 30, হ্যাঁ কি না? তাহলে এই 30 রেসপেক্টে a/2টা হচ্ছে কি? পারপেন্ডিকুলার, অ্যাঙ্গেলের অপোজিট সাইড। তাহলে হাইপোটেনিয়াস স্কোয়ার মাইনাস পারপেন্ডিকুলার স্কোয়ার ইকুয়ালস টু এই বেসের স্কোয়ার কিনা? এটা √3a/2। আর যদি ডিরেক্ট করিস, যদি মাথায় থাকে একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের হাইটের ফর্মুলা √3a/2। বেশ, এবার আমার কাজের কিছুই নেই। বি ইকুয়ালস টু μ0I/4πr, 4π আর মানে কত বেরিয়েছে? √3a/2 বসিয়েছি। সাইন θ1 প্লাস θ2 কত বেরিয়েছে? 30 করে। তাহলে সাইন 30 ডিগ্রি প্লাস সাইন 30 ডিগ্রি, সাইন 30 মানে কত? হাফ, হাফ প্লাস হাফ কত হয়ে যাবে? 1। তার মানে শুধু এই বস্তুটি বসে থাকবে, মানে বি ইকুয়ালস টু μ0I, 2 কেটে গেল, 2π
মানে 2√3 পাই এ, হ্যাঁ কি না? এটা একটার জন্য বার করেছি। রেগুলার হেক্সাগনে কটা আছে? 6টা। একই রকমভাবে 4 3-এর মতো বি টোটাল এক্স্যাক্টলি সো 6b, তাহলে 6 ইন্টু দিস করে দিলে কত চলে আসছে? √3 মিউ নট আই বাই পাই এ। প্রত্যেকের ক্লিয়ার কিনা বল? প্রত্যেকের বোঝা গেছে? দেখ সেম টাইপের, শুধু একটু ডায়াগ্রামটা 19-20 আছে। প্রত্যেকের ক্লিয়ার হয়েছে? প্রত্যেকের ডান। এবার আসি পরেরটায়। এবারে আমরা চলে আসবো ম্যাগনেটের ডায়াগ্রাম বেসড কোয়েশ্চেনে। তার বলেছে টু কোঅ্যাক্সিয়াল সার্কুলার লুপস L1 and L2 of radii 3 cm and 4 cm are placed as shown. What should be the magnitude of the current carrying in loop L2 so that the net magnetic field at point O be 0? ও পয়েন্টটা কোনটা? এই ডায়াগ্রামটা আমাকে এঁকে দেওয়া আছে। এর ভেতর দিয়ে কত কারেন্ট যাচ্ছে? L1 কয়েলের ভেতর দিয়ে I1 = 1 ampere. I want to calculate the current carrying through the loop L2 for which at point B the magnetic field, net magnetic field is 0. If net magnetic field at point B should be 0, that means B1, that is the magnetic induction or magnetic field due to the loop L1 is equal to the B2 magnetic field due to the loop L2. হ্যাঁ কি না? B1 আর B2 যদি একই না হয় তাহলে মাইনাস করলে আমি 0 পাবো। আমাকে বলেছে ম্যাগনেটিক ফিল্ড ও পয়েন্টে 0 হচ্ছে, তার মানে এর ম্যাগনেটিক ফিল্ড ইকুয়ালস টু এর ম্যাগনেটিক ফিল্ড, ঠিক কি না? ভালো করে খেয়াল করে দেখ, আমরা পড়েছিলাম না ম্যাগনেটিক ফিল্ড অন দ্য অ্যাক্সিস অফ আ কয়েল, সার্কুলার রিং, পি পয়েন্টে সেন্টারে পড়েছিলাম মিউ নট আই বাই 2r, আর সেখান থেকে বেরিয়ে গেছিল এরকম এরকম ছিল, বলেছিলাম ইলেকট্রিক ফিল্ডেও সেম করেছিলাম B equals to mu naught ni s square, এটা হচ্ছে রেডিয়াস অফ দ্য কয়েল, by 2 of r square plus x square whole to the power 3/2, where n is the number of turns. এদের দুটোতেই নাম্বার অফ টার্নস কত আছে? একটা। বেশ ভালো কথা। তাহলে দেখ BL1 minus BL2 equals to 0 for magnetic field at point B 0, তাহলে BL1 equals to BL2, হ্যাঁ কি না? এই ফর্মুলা অনুযায়ী বসা B1 এ BL1 মানে এইটা, এটা কি ছিল? রেডিয়াস। তাহলে L1 এর রেডিয়াস কত? ভেরি নাইস। তাহলে মিউ নট হলো এন, তো ছাড়ো ভোগে গেছে কারণ প্রত্যেকটার ক্ষেত্রে 1 করে আছে টার্ন। কারেন্ট কত প্রথমটার ক্ষেত্রে? 1, তাহলে আই এর জায়গায় 1 বসিয়ে দিয়েছি। এ স্কোয়ার মানে দেখতো রেডিয়াস মানে 3/100 তার হোল স্কোয়ার বাই 2 অফ আর স্কোয়ার, আর মানে কোনটা ছিল? এই যে অ্যাক্সিসের, তার মানে এটা কত? 4 সেন্টিমিটার, 4/100 এর স্কোয়ার প্লাস এ স্কোয়ার, রেডিয়াস কত? 3 সেন্টিমিটার, কত হয়ে গেল? 3/100 তার স্কোয়ার হোল টু দি পাওয়ার কত আছে? বসে গেল। আরটা কি ছিল? সেন্টার থেকে যে পয়েন্টে বার করতে চাইছি তার ডিস্টেন্স, এখানেও সেন্টারটা এইটা বার করতে চাইছি ও পয়েন্টে, ডিস্টেন্স কত? 4 সেন্টিমিটার, বসিয়ে দিয়েছি। এবারে চলে আসি পরেরটার ক্ষেত্রে। B2তে দেখ মিউ নট রইল এন, তো 1 ছাড়ো নাম্বার অফ টার্নসটা, আইটা হচ্ছে আমাকে বার করতে হবে ইন্টু এ স্কোয়ার, রেডিয়াস কত? 4 সেন্টিমিটার, তার মানে 4/100 তার স্কোয়ার বাই 2 অফ আর স্কোয়ার, আর স্কোয়ার মানে ওই অ্যাক্সিসের ডিস্টেন্সটা, এই পয়েন্ট থেকে সেন্টার থেকে বার করতে চাইছি কোথায়? ও পয়েন্টে, তাহলে সেন্টার থেকে ও পয়েন্টের ডিস্টেন্স কত L2 এর ক্ষেত্রে? 3 সেন্টিমিটার, তার মানে কত হয়ে যাবে? 3/100 এর হোল স্কোয়ার প্লাস আর এ স্কোয়ার, এ মানে কোনটা? রেডিয়াস, তার মানে 4 সেন্টিমিটার মানে 4/100 তার স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, ঠিক কি না? বোঝা গেছে? বাদ বাকি ধরে ক্যালকুলেশন করে উড়িয়ে দে পুরো, মিউ নট উড়ে গেল, তার মানে 3/100 এর স্কোয়ার ইকুয়ালস টু আই অফ 4/100 এর হোল স্কোয়ার, আই এর ভ্যালু বের হলো 9/16 ইকুয়ালস টু 0.56 অ্যাম্পিয়ার, হ্যাঁ কি না? এবার বলেছে ফাইন্ড দ্য ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু দ্য এন্টায়ার ওয়্যার পয়েন্ট ও পয়েন্ট, ও পয়েন্টে বার করতে বলেছে। বইতে দেখবি ইন্টিগ্রেশন করে ফেলে দেওয়া আছে, আমি অত খাটবো না, সোজা হিসেব। পি কিউ আর এস টি এই দুটো পোর্শনের জন্য দেখতো এটা স্ট্রেট লাইন কিনা, স্ট্রেট লাইনের জন্য থিটা 0 ডিগ্রি হয় কিনা, থিটা যদি 0 হয় অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা এর জন্য ম্যাগনেটিক ফিল্ড B1 ইকুয়ালস টু 0 পাবো। প্রিসাইসলি এইটুকুর জন্য, প্রিসাইসলি এইটুকুর জন্য ম্যাগনেটিক ফিল্ড 0 পাবো, হ্যাঁ কি না? মানে B1 ইকুয়ালস টু 0, B2 ইকুয়ালস টু 0 হলো।
একটা সার্কুলার কয়েলের সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড কত হয়, মিউ নট আই বাই 2r, হ্যাঁ কি না? সার্কুলার কয়েলের সেন্টারটা ও ধরেছি, তাই বিও লিখেছি মিউ নট আই বাই 2r। তাহলে হাফ সার্কেল হলে কি হবে, ডিভাইডেড বাই 2। তাহলে এটা দেখতো হাফ সার্কেল কিনা, তাহলে ও পয়েন্টে রেডিয়াসটা রেডিয়াসটা কত আর স্মল আর ম্যাগনেটিক ফিল্ড কত হয়ে যাবে, বি3 ইকুয়ালস টু হাফ অফ মিউ নট আই বাই 2r, তার মানে মিউ নট আই বাই 4r। এবারে কিছুই না, তিনটে প্লাস করে দে, পরপর কানেক্টেড আছে তো, প্লাস করে দে। তাহলে বি ইকুয়ালস টু কত, কোথায় গেল, বি ইকুয়ালস টু কি হয়ে যাবে, বি টোটাল বি1 প্লাস বি2 প্লাস বি3, বি1 আর বি2 কত আছে 0, তাহলে শুধু পড়ে থাকবে কত, বি3, তার মানে বি টোটালটা কত হয়ে গেল, মিউ নট আই বাই 4r। প্রত্যেকের ক্লিয়ার কিনা বল, পরিষ্কার? এর পরে আসি যে এই রিলেটেড পরের ডায়াগ্রাম বেসড কোয়েশ্চেন। এবার দেখ সেকেন্ড ডায়াগ্রাম বেসড কোয়েশ্চেন, এইটা দিয়েছে একটা সার্কুলার কয়েল, তার সঙ্গে একটা ওয়্যার অ্যাটাচড আছে, ঠিক? আর এটা দেখ, আচ্ছা এটা 11 নম্বর আর 12 নম্বরটা দেখ কোয়াইট সিমিলার কিনা। আচ্ছা 11টায় দেখ, প্রথমে একটা সার্কুলার কয়েল, সার্কুলার কয়েলের সেন্টারে কত হয়, মিউ নট আই বাই 2r। একটা স্ট্রেট কারেন্ট ক্যারিং কন্ডাক্টর কত হবে, মিউ নট আই বাই 2 পাই আর। হলো চলো, তাহলে বি এটা দেখ এরকম অ্যাটাচড আছে কিনা, আরে যাই বলি তাইতে হাসে কাজিন, এদিকে দেখো। তাহলে বি ইকুয়ালস টু কি হবে, বি1 প্লাস বি2, হ্যাঁ কিনা? তাহলে মিউ নট আই বাই 2r কমন চলে গেল, 1 প্লাস 1 বাই পাই, ঠিক কিনা? কিন্তু এখানে দেখ একটা ফুটো আছে, হ্যাঁ এখানে দেখো, এখানে অ্যাটাচ নেই, এখানে এই যে ফুটোটা আছে, আমি পুরোটা থেকে যদি এইটা মাইনাস করে দিই তাহলে ফুটোর ব্যাপারটা বোঝা যাবে, মানে এই যে হ্যাঁ মাইনাসটা, হ্যাঁ বোঝাচ্ছি কাজিন। ধর এটা যদি এরকম অ্যাটাচ থাকতো, টোটালটা বার করতাম, তাহলে মাইনাস এই এই দেখ সার্কুলার কয়েলের সেন্টারে কত হয়, মিউ নট আই বাই 2r, স্ট্রেট লাইনের জন্য মিউ নট আই বাই 2 পাই আর। যদি এইটা থেকে এইটা মাইনাস করে দিস, মানে এটা তো সার্কুলার কয়েল মানে পুরোটা তো, তাহলে পুরোটা থেকে যদি এই স্ট্রেট লাইনের টুকুনি বাদ দিয়ে দিস তাহলে এই গ্যাপিং এরটা পেয়ে যাবো কিনা বলতো? তাই তো করেছি, বি1 মাইনাস বি2, মিউ নট আই বাই 2r 1 মাইনাস 5। সোজা হিসেব এমসিকিউ বা কেস স্টাডিতে দিতে পারে, মাথায় রেখে দিবি, অপশন তো থাকবেই। অ্যাটাচ থাকলে দেখবি এই দুটোর আনসার দেখ একই, শুধু প্লাস মাইনাসের ডিফারেন্স। যদি অ্যাটাচ থাকে তার মানে ধর আমি বললাম যে ধর এখানে আয়ুষ বসে আছে, হাইপোথেটিক্যাল কনসেপ্ট দিচ্ছি আমি একটা, আয়ুষ বসে আছে, এখানে মেঘনাথ বসে আছে, এবার আমি ধর আয়ুষকে টানলাম, হাইপোথেটিক্যাল আবারও বলে দিচ্ছি, আয়ুষকে টানলাম, তাহলে আয়ুষ সরবে, সঙ্গে মেঘনাথও সরবে। ও বাবা, মানে মেঘনাথকে আয়ুষ ধরে আছে আর কি। এবার ধর আমি শুধু আয়ুষকে টেনেছি, মেঘনাথ হাত ছেড়ে আছে, কিছু হবে? হবে না। ফার্স্ট কেসটা, সেকেন্ড কেসটা বোঝা গেছে? এবার 13 নম্বরে আসি, তো 13 নম্বর রেলগেটে কি বলেছে, জল জমে গেছে, এই যে নিচের দিকে ঝুলে আছে, এইটুকু হচ্ছে R1, এইভাবে কারেন্ট যাচ্ছে পক 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 পক, এইটা হচ্ছে R2, মানে ছোটটার রেডিয়াস, বড়টার রেডিয়াস কত R1। হাফ সার্কেলের জন্য ওটা হচ্ছে কমন সেন্টার R1 R2। আচ্ছা এই কমন সেন্টার হাফ সার্কেলের জন্য একটু আগেই আমরা দেখেছি মিউ নট আই বাই 4r, হ্যাঁ কি না? তাহলে এই ছোটটার জন্য কত হয়ে যাবে, বি2 ইকুয়ালস টু মিউ নট আই বাই 4r1, না এটা বড়টার জন্য দেখলাম না, হ্যাঁ ছোটটার জন্য হবে R2। যাই হোক ফর্মটা একই আছে, কারেন্টটাও একই যাচ্ছে, শুধু রেডিয়াসটা চেঞ্জ হয়ে গেছে, দেখ নিচের দিকে যাচ্ছে আউটওয়ার্ড পজিশন, তাই বি ইকুয়ালস টু কি হয়ে গেল, বি1 প্লাস বি2, মিউ নট আই বাই 4 কমন নিয়ে নিলাম, 1 বাই r1 প্লাস 1 বাই r2। কিন্তু এই জিনিসটাই যদি অপারেশন হয়ে যেত, ইনওয়ার্ড যাচ্ছে তো, তাহলে বি ইকুয়ালস টু বি2 মাইনাস বি1, বি1 মাইনাস বি2 কেন করলাম না, নেগেটিভ চলে আসতো। R2 বড় না R1 বড়, তাহলে যেটা বড় সেটা যদি ডিনোমিনেটর থাকে ছোট হয়ে যাবে না, সেম জিনিস করেছি দেখ, তাই 1 বাই r2টাকে আগে রেখেছি, কারণ R2টা ছোট।
তাহলে যেটা ছোট নিচে থাকবে ব্যাপারটা বড় হয়ে যাবে, বুঝেছিস? তাহলে বি ইকুয়ালস টু বি2 মাইনাস বি1 ইকুয়ালস টু মিউ নট আই বাই 4 1/r2 মাইনাস 1/r1। ক্লিয়ার হয়েছে? বেশ, এবার দেখ, ধর এইটা দিয়েছে, হাসবি না কেউ, এইটা দিয়েছে, এইটা হয়েছে কিছু একটা, হ্যাঁ বলবো না, বলবো না। এইদিকে দেখ, এইটা দেখ, আই কারেন্ট যাচ্ছে, আই কারেন্ট গেল, এইটা ডিস্টেন্স ডি বলেছে, এইখানে একটা পয়েন্ট আছে, আরে ও পয়েন্ট, এটা এটা একটা কয়েল, কারেন্ট যাচ্ছে। আচ্ছা, কি সমস্যাটা কোথায়? না নেই কিছু, তুমি তোমার তুমি বাড়ি যাও। এটা এইটা দেখ, এইটা একটা কারেন্ট ক্যারিং স্ট্রেট কন্ডাক্টর, তাহলে মিউ নট আই বাই 2 পাই ডি হবে এইটার জন্য, নিচেরটার জন্য হবে মিউ নট আই বাই 2 পাই ডি। বি2 বি3 বেরিয়ে গেল। এইটা দেখতো একটা হাফ সার্কেল কিনা, এইটা যদি ডি হয় এটাও ডি হবে, তাহলে রেডিয়াসটা কত হয়ে যাবে? d/2। তাহলে সেন্টারে কত হবে? মিউ নট আই বাই 4r, আর এর জায়গায় কত, তাহলে করলে কত চলে আসবে? মিউ নট আই বাই 2d, হ্যাঁ কি না? তো সব একই ডিরেকশনে যাচ্ছে, তিনটে প্লাস করে দে, বি ইকুয়ালস টু বি1 প্লাস বি2 প্লাস বি3। মিউ নট আই বাই 2d কমন চলে গেল, তাহলে 1 প্লাস 1/পাই প্লাস 1/পাই কত হয়ে যাবে? মিউ নট আই বাই 2d 1 প্লাস 2/পাই। ঠিক আছে, এটাই অ্যান্সার। কার্ভ সারফেস কি হয়েছে? এটা তো হাফ সার্কেল একটা, সেম মিউ নট আই বাই 4r। এবার একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করছি, নিট 2023-এ পড়েছিল, এই ছবিটাই আছে, এটা ডি দিয়েছিল সেম, বল উত্তর কত হবে? ভেরি গুড, 1 মাইনাস 2/পাই। সবসময় দেখ ইনওয়ার্ডে যেগুলো হয়েছে মাইনাস হয়েছে, আউটওয়ার্ড থাকলে প্লাস, ইনওয়ার্ড হলে মাইনাস, শেষ অঙ্ক। এই উত্তরটাই থাকবে, শুধু মাইনাস হয়ে যাবে, কারণ এটার জন্য সেই মিউ নট আই বাই 2 পাই ডি, এটার জন্য মিউ নট আই বাই 2 পাই ডি, এটা তো তোর হাফ সার্কেল, বুঝতেই পারছিস। মিউ নট আই বাই 4r মানে হয়ে গেল কত? মিউ নট আই বাই 2d হবে, মাইনাস করে দে, মানে শুধু হয়ে যাবে 1 মাইনাস 2/পাই। বোঝা গেছে? বেশ, মানে এটার জন্য হয়ে গেল বি ইকুয়ালস টু মিউ নট আই বাই 2d অফ 1 মাইনাস 2/পাই। শেষ। এবারে দেখ, এটাই আসি, এরকম এসছে একটা সার্কুলার কয়েল এসছে, এই অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি, এটা হচ্ছে সেন্টার ও, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, আর এই রেডিয়াসটা কত দেওয়া আছে? 3 সেন্টিমিটার। কত কারেন্ট যাচ্ছে? 10 অ্যাম্পিয়ার কারেন্ট। আমাকে বলেছে রেডিয়াস 3 সেন্টিমিটার বলে দিয়েছে, ফাইন্ড দ্য ম্যাগনেটিক ফিল্ড অ্যাট পয়েন্ট ও অ্যাট দ্য সেন্টার। এইখানে দেখ, এই দুটো লাইন যদি স্ট্রেট থাকতো তাহলে এই জিনিসটাই হয়ে যেত, ঠিক কি না? কিন্তু এই দুটো লাইন একটা সমস্যা করে দিয়েছে, অ্যাঙ্গেলে থেকে গেছে, তাহলে তো হবে না। তখন কি করছি দেখ, পুরোটা কত হয়? 2 পাই কিনা, এইটুকু π/2 হলে বাদ বাকি কত হবে? 2 মাইনাস π/2 মানে 3π/2। ছোটবেলা থেকে আমরা জানি অ্যাঙ্গেল ইকুয়ালস টু আর্ক বাই রেডিয়াস, তাহলে এই 3π/2 এর রেসপেক্টে আর্ক যেটা আছে সেটাকে এল ধরে নিলাম, রেডিয়াসটা আর ধরলাম, অ্যাঙ্গেল ইকুয়ালস টু আর্ক বাই রেডিয়াস মানে 3π/2 ইকুয়ালস টু এল বাই আর, তাহলে এল ইকুয়ালস টু হয়ে যাবে 3πr/2, হ্যাঁ কি না? প্রত্যেকের ক্লিয়ার? বি আসি, বি ইকুয়ালস টু মিউ নট বাই 4 আইডিয়াল সাইন থিটা বাই আর স্কোয়ার, মিউ নট বাই 4 10⁻⁻⁷ হলো, ইন্টু আই কত? 10 অ্যাম্পিয়ার, বসিয়ে দিলাম। ডিএল কত? মানে লেন্থটা 3πr/2 বসিয়ে দিলাম। সাইন থিটা কত? π/2 বসিয়ে দিলাম, বাই আর স্কোয়ার। একটা আর কেটে গেল, 10⁻⁷ ইন্টু 10 কত হয়ে গেল? 10⁻⁶ -6 ইন্টু 3π/2 থাকলো, সাইন π/2 তো 1,
এটা রেডিয়াসটা কত দেওয়া আছে দেখ, 3 সেন্টিমিটার, মানে কত হবে 3/100 মিটার, তার মানে কত হয়ে গেল, এই যে 100/3 উল্টে যাবে কারণ নিচে আর আছে, সব কেটে কুটে হয়ে গেল কত 1.57 ইন্টু 10⁻⁴ টেসলা। প্রত্যেকের ক্লিয়ার কিনা বল, প্রত্যেকের বোঝা গেছে, পরিষ্কার। আমরা নেক্সট ডায়াগ্রাম বেসড কোয়েশ্চেনে যাব। আচ্ছা দেখ, এই টাইপের অঙ্ক এই বছর পড়ার চান্স 99% তোদের বেলায়। কি দুটো সার্কুলার লুপ আছে যাদের কমন সেন্টার হচ্ছে কি ও পয়েন্ট। এইবার আচ্ছা বল, একটা প্লেনের ম্যাগনেটিক ফিল্ড কোন ডিরেকশনে কাজ করে? একটা প্লেনের পারপেন্ডিকুলার টু দ্য প্লেন হয় ম্যাগনেটিক ফিল্ড, তাহলে যদি এটা পি কয়েল হয় তাহলে পি কয়েলের পারপেন্ডিকুলার মানে বিপিটা এইভাবে ভার্টিক্যালি কাজ করবে। এটা যদি কিউ কয়েল হয় তার পারপেন্ডিকুলার হবে কে, বিকিউ, এইভাবে কাজ করবে, রাইট? এবার আমি এই দুটোর রেজাল্টেন্ট ধরে নিলাম বি। একটা সার্কুলার কয়েলের সেন্টারে কত হয় ম্যাগনেটিক ফিল্ড, μ0I/2r, তাহলে বিপি ইকুয়ালস টু হবে μ0I/2r, বি কিউ হবে কত μ0I/√3r। কেন? কারেন্টটা দেখ দুটোর ক্ষেত্রে ওই যে কোথায় যেন বলে, এই যে আই আর √3i রেসপেক্টিভলি বলে দিয়েছে, মানে পি এর ক্ষেত্রে আই আর কিউ এর ক্ষেত্রে হচ্ছে কত √3i। তাহলে বি ইকুয়ালস টু √bp² প্লাস বিকিউ স্কোয়ার, কত হয়ে যাবে μ0I/2r কমন চলে গেল, √1² প্লাস √3² মানে কত হয়ে যাবে √4 মানে 2 যদি আসে 2 কেটে গেল μ0I/r। হ্যাঁ কি না বল? এবারে ডাইরেকশন মানে অ্যাঙ্গেল, tan থিটা ইকুয়ালস টু পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস, পারপেন্ডিকুলার বাই বেস, সরি, তাহলে bp/bq, তাহলে bp/bq করলে দেখ সব কেটে কুটে যাবে 1/√3, tan কততে হয় 30 ডিগ্রি, 1/√3 tan 30 ডিগ্রি হলো, তোমার থিটা ইকুয়ালস টু কত হয়ে গেল 30 ডিগ্রি। অ্যান ইলেকট্রন মুভিং হরাইজন্টালি উইথ আ ভেলোসিটি অফ 4 × 10⁴ মিটার পার সেকেন্ড enters a region of uniform magnetic field of 10⁻⁵ Tesla acting vertically downward as shown, ছবিটা দিয়ে দিয়েছে। ওকে, draw its trajectory and find out the time it takes to come out of the region of magnetic field। একটা আমি বলেছি পড়ানোর সময় বলেছিলাম, মনে কর একটা চার্জ পার্টিকেল যদি ম্যাগনেটিক ফিল্ডের আন্ডারে ঢোকে সে সার্কুলার পাথে মুভ করে কিনা, সেখানে আমরা ওয়ার্ক ডান জিরোটাও দেখেছিলাম, এবং সেখান থেকে mv²/r ইকুয়ালস টু কিউভিবি সাইন 90 ডিগ্রি, কিউভিবি সাইন থিটা হয় তো ম্যাগনেটিক ফোর্স সাইন 90 করে আমরা দেখেছিলাম যে r ইকুয়ালস টু mv/qb, ঠিক কিনা? তাই তো। মাস 9.1 × 10⁻³ কেজি, কারণ কি বলে দিয়েছে ইলেকট্রন। ভি ভেলোসিটি বলে দিয়েছে 4 × 10⁴ বাই চার্জ অফ ইলেকট্রন কত হয় 1.6 × 10⁻⁹, বিটা বলে দিয়েছে দেখ 10⁵ টেসলা। ক্লিয়ার? তাহলে হয়ে গেল কত 22.75 × 10⁻³ এত মিটার। হ্যাঁ থিটা 90 ডিগ্রি তো। এবারে এইভাবে ঢুকছে, তাহলে সার্কুলার পাথ অ্যাটেন্ড করবে এবং ম্যাগনেটিক ফিল্ডের মধ্যেই তো ঘুরতে থাকবে না, সে ঘুরে আবার বাইরেও তো বেরোবে, টার্গেট হয়ে আবার বেরোবে। তাহলে এই গেল একটা সার্কুলার আর্ক হলো, দিয়ে টুক করে বেরিয়ে এলো কিনা বলতো, দিস ইজ মাই ট্র্যাজেক্টরি। প্রত্যেকের ক্লিয়ার হয়েছে? ঢুকলো, একটা সার্কুলার আর্ক করলো, বেরিয়ে চলে এলো, এইটা হচ্ছে তার সার্কুলার আর্কের ডায়ামিটার, এইটুকু পোর্শন হয়ে যাচ্ছে। প্রত্যেকের ক্লিয়ার হয়েছে? কারণ আমরা জানি যে একটা চার্জ পার্টিকেল ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে সার্কুলার পাথ ছাড়া ঘুরতে পারে না। প্রত্যেকের ক্লিয়ার? বেশ, এরপরটা দেখ, আ বিম অফ প্রোটনস enters a uniform magnetic field of 0.3 Tesla with a velocity of 4 × 10⁵ meter per second at an angle of 60 degree to the field. Find the radius of the helical path taken by the beam. Also find the pitch of the helix, that is the distance traveled by a proton parallel to the magnetic field during one period of rotation. আগে একটা জিনিস বোঝাই দেখ, একটা ইলেকট্রন এইভাবে করে উপরে উঠছে এই স্প্রিং এর মতো, ঠিক?
এবারে তুই যদি সেটাকে 3D-তে দেখিস তাহলে তুই দেখতে পাচ্ছিস যে সেটা হেলিক্যাল পাথ ডিএনএ স্ট্রাকচারের মতো, হ্যাঁ কি না? ধর তুই 2D ভিউ দেখছিস, মানে এই তো ইলেকট্রনটা উঠছে স্প্রিংয়ের মতো করে। তুই যদি এরকম ওভারভিউ দেখিস তাহলে দেখ তো ওই হেলিক্যাল স্ট্রাকচার তুই দেখতে পাবি না, তুই শুধু এক্স্যাক্টলি তাই একটা সার্কেল দেখতে পাবি, হ্যাঁ কি না বল? ঠিক কি না? এটা হচ্ছে আমাদের 2D ওভারভিউ। এবার পিচ বলতে কি বোঝায় না, হরাইজন্টালি সে কতটা ডিস্টেন্স ট্রাভেল করতে পারছে। ম্যাগনেটিক ফিল্ড এইভাবে কাজ করছে, মানে হরাইজন্টালি ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড আর ওই কি যেন বলে ওটাকে, হরাইজন্টাল ডিস্টেন্স, তাদের মধ্যে কত। এবার আমি তাহলে ভেলোসিটির দুটো কম্পোনেন্ট পাবো, একটা প্যারালাল কম্পোনেন্ট যেটা হচ্ছে ভি কস 60 ডিগ্রি, কারণ অ্যাঙ্গেলটা বোধহয় ওই 60 ডিগ্রি বলা আছে, রাইট? আর একটা হচ্ছে পারপেন্ডিকুলার কম্পোনেন্ট ভি পারপেন্ডিকুলার ইকুয়ালস টু ভি সাইন 60 ডিগ্রি। ক্লিয়ার হয়েছে? পরিষ্কার প্রত্যেকের? ক্লিয়ার তো? আচ্ছা, এইভাবে এবারে এখানে একটা জিনিস দেখ, আমার তোরা ক্লাস 11-এ মনে কর প্রজেক্টাইল মোশন পড়েছিলি, একটা ভেলোসিটি নিয়ে প্রজেক্ট করলাম, নিচে যাচ্ছে ইউ কস থিটা নিয়ে, উপরে যাচ্ছে ইউ সাইন থিটা নিয়ে, তাহলে হরাইজন্টালটা সবসময় কত ডিগ্রিতে যাচ্ছে, মানে কত ডিগ্রি মানে কোন কম্পোনেন্টে যাচ্ছে, কস থিটা কম্পোনেন্ট, আর ভার্টিক্যালটা সাইন থিটা কম্পোনেন্ট। তাই দেখ প্যারালালটা নিয়েছি ভি কস 60 ডিগ্রি, এবারে ভি এর ভ্যালু বসিয়েছি 4 × 10⁵, কস 60 মানে কত, হাফ, তাহলে হয়ে গেল কত, 2 × 10⁵ মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? ভি পারপেন্ডিকুলার আসি, কি হবে, ভি সাইন 60 ডিগ্রি, ঠিক কিনা? ভিটা কত, 4 × 10⁵, সাইন 60 মানে কত, √3/2, হয়ে গেল এত মিটার পার সেকেন্ড। হলো কি না? বেশ, এবার আর ইকুয়ালস টু আমরা জানি mv/qb, যখন কোনো একটা চার্জ পার্টিকেল মুভ করে আন্ডার অ্যান ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড। এই রিলেটেড আমরা আগেও একটা অঙ্ক দেখলাম। এবারে তোদের প্রশ্ন হতে পারে যে দাদা আর ইকুয়ালস টু mv/qb-তে আমরা ভি এর পারপেন্ডিকুলার কম্পোনেন্টটাই কেন নিলাম, প্যারালাল কম্পোনেন্টও তো নিতে পারতাম। নিতেই পারতাম, কিন্তু ভালো করে খেয়াল করে দেখ, আমি যখন আর ইকুয়ালস টু mv/qb যখন নিয়েছিলাম, মানে যখন প্রুফ করেছিলাম, তখন ওপরে হেডিং একটা দিয়েছিলাম যে when a charged particle enters into a magnetic field perpendicularly or normally, হ্যাঁ কি না? তার মানে এক্স্যাক্টলি তাই, পারপেন্ডিকুলারলি যখন কেউ কোনো একটা চার্জ পার্টিকেল এন্টার করছে ইনটু আ ম্যাগনেটিক ফিল্ড, তখনই সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি কি আর ইকুয়ালস টু mv/qb-টা আমরা নিতে পেরেছি, কারণ সেই মুহূর্তেই দাঁড়িয়ে mv²/r ইকুয়ালস টু qvb সাইন 90 ডিগ্রি বসাতে পেরেছিলাম। সেই কারণেই দেখ আমরা পারপেন্ডিকুলার কম্পোনেন্ট নিয়েছি, প্যারালাল নয়। ক্লিয়ার হয়েছে? প্রত্যেকের পরিষ্কার? এবারে আর কিছুই নেই, মাস বসিয়ে দিলাম, প্রোটন বলেছে, প্রোটনের মাস কত হয় 1.67 × 10⁻⁻27 কেজি, ইন্টু ভি পারপেন্ডিকুলার বার করেছে এই যে, বসিয়ে দিলাম, চার্জ অফ প্রোটন মানে চার্জ অফ ইলেকট্রনই 1.6 × 10⁻⁹, বিটা কত 0.3 টেসলা, সব কটা ভ্যালু বসিয়ে দিলাম, এইটা পেলাম। ক্লিয়ার? এবারে আসছি টাইম অফ রেভলিউশন, টি ইকুয়ালস টু এস ইকুয়ালস টু ভিটি, তা টি ইকুয়ালস টু s/v, এস মানে 2πr বাই ভিটা হবে ভি পারপেন্ডিকুলার কম্পোনেন্ট, অবভিয়াসলি তাই। সব কটা ভ্যালু বসালাম, পেলাম কত 21.75 × 10⁻⁸ সেকেন্ড। ক্লিয়ার? এবারে আসি পিচ। আমি বললাম না পিচটা কি না, হরাইজন্টালি যতটা ডিস্টেন্স যাবে মানে ম্যাগনেটিক ফিল্ডের প্যারালালি, তাহলে হরাইজন্টাল কম্পোনেন্ট কোনটা, ভি পারপেন্ডিকুলার ভি প্যারালাল, তাহলে ও থ্রু আউট দ্য সারফেস ভি কস থিটা নিয়ে যাবে কিনা বলতো? খেয়াল করে দেখ, একদম প্রজেক্টাইলের মতো, প্রজেক্টাইল এখান থেকে পড়লো এখানে, এই যে এটা তো রেঞ্জ ছিল, রেঞ্জের ভ্যালুটা যখন বার করতাম তখন করেছিলাম দেখ ইউ কস থিটা ইন্টু টি করে, হ্যাঁ কি না, দিয়ে পেয়েছিলাম u² sin 2θ/g। সেখানে ইউ কস থিটা নিয়ে কেন কাজ করেছিলাম, এস ইকুয়ালস টু ভিটি, এসটা হচ্ছে আর, ভিটা হচ্ছে ইউ কস থিটা ইন্টু ক্যাপিটাল টি, টোটাল টাইম অফ লাইট 2u sin θ/g। তো আমি কেন এস ইকুয়ালস টু ভিটি ফর্মুলাটা লাগাতে পেরেছিলাম, কারণ পুরো থ্রু আউট দ্য সারফেস সে ইউ কস থিটা ভেলোসিটি নিয়েই যাচ্ছিল, কারণ ইউনিফর্ম ভেলোসিটি। তো এখানেও তো তাই করব আমরা, তাই এস ইকুয়ালস টু ভিটি অনুযায়ী পিচটা তো নাথিং বাট আ ডিস্টেন্স, যেটা হরাইজন্টাল প্যারালাল টু দ্য ম্যাগনেটিক ফিল্ড, ভি পারপেন্ডিকুলার প্যারালাল ইন্টু টি, ভি প্যারালাল বেরিয়ে গেল, মানে আমরা বার করেছিলাম ওই যে কত গেল 2 × 10⁵, বসিয়ে দিলাম, আর ক্যাপিটাল টিটা বার করেছি দেখ, বসিয়ে দিলাম, টাইম তো কনস্ট্যান্ট,
এমন তো নয় যে উপরে উঠলে আর নিচে নামলে একই একই বডি তো ট্রাভেল করছে, একই চার্জ পার্টিকেল তো ট্রাভেল করছে, সুতরাং তার সব জায়গায় তো টাইম একই থাকবে। তো আমি বসিয়ে দিয়ে পিচের ভ্যালু কত পেলাম, 43.5 ইন্টু 10⁻³ মিটার। প্রত্যেকের ক্লিয়ার কিনা? পিচটা কি বলা আছে দেখ, ডিস্টেন্স ট্রাভেলড বাই আ প্রোটন প্যারালাল টু দ্য ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ড এভাবে কাজ করছে, পিচটা তার মানে এই ডিস্টেন্স, যেটাকে তোরা রেঞ্জ বলিস প্রজেক্টাইলের সোজা হিসেব। ক্লিয়ার? এবারে আসি, দেখ এই পুরো ছবিটা দেখতে পেয়েছিস, এই এত বড় একটা অঙ্ক দেওয়া আছে, দরকার নেই। আমার ব্যাপারটা হচ্ছে অঙ্কটা ধীরে সুস্থে সময় নিয়ে পড়িস। ব্রিফ হিস্ট্রি হচ্ছে চার্জ পার্টিকেলটা একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ঘোরাফেরা করছে, ইলেকট্রিক ফিল্ড কাজ করছে, ম্যাগনেটিক ফিল্ড কাজ করছে। ইলেকট্রিক ফিল্ড প্লাস থেকে মাইনাসের দিকে যাচ্ছে, এই ডায়াগ্রামটা দেওয়া আছে তোকে, যদিও ডায়াগ্রাম কোনো কাজে লাগবে না। উই অল নো দ্যাট electromagnetic field means electric field where electric field and magnetic field both are mutually perpendicular to each other. মানে সেখানে ম্যাগনেটিক ফিল্ডেরও ফোর্স থাকবে, ইলেকট্রিক ফিল্ডেরও ফোর্স থাকবে। তাহলে ইন দ্যাট কেস এফ ই ইলেকট্রিক ফিল্ডের ফোর্স ইকুয়ালস টু এফ বি ম্যাগনেটিক ফিল্ডের ফোর্স, হ্যাঁ কি না বল? এফ ই মানে ইলেকট্রিক ফোর্স ইকুয়ালস টু কিউ ই হয় কিনা, ইকুয়ালস টু এফ বি কিউ ভিবি হয় কিনা? তাহলে কিউ ই ইকুয়ালস টু কিউ ভিবি লেখা যায়। তাহলে দেখ তো বি ইকুয়ালস টু ই বাই ভি লেখা যায়, কারণ কিউ কিউ তো কেটে গেল। ক্লিয়ার হয়েছে? এবার দেখ ইলেকট্রিক ফিল্ড দেওয়া আছে কোথায়, একটা ভোল্ট পার মিটার, কোথায় বলতো? এই যে হ্যাঁ হ্যাঁ 100 ভোল্ট পার মিটার দেওয়া আছে, বসিয়ে দিলাম। ভেলোসিটি দেওয়া আছে দেখ 1000 মিটার পার সেকেন্ড, নিচে বসিয়ে দিলাম, হয়ে গেল কত, 0.1 টেসলা। অ্যাজ সিম্পল অ্যাজ দিস। প্রত্যেকের এই অঙ্কটা ক্লিয়ার কিনা বল? হ্যাঁ, এফ ইকুয়ালস টু এফ বি, কারণ ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ইলেকট্রিক ফিল্ডেরও যা কন্ট্রিবিউশন থাকবে ম্যাগনেটিক ফিল্ডেরও তাই কন্ট্রিবিউশন থাকবে। ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড হচ্ছে একটা সংসার, সেই সংসার কারা করছে? ইলেকট্রিক ফিল্ড করছে, ম্যাগনেটিক ফিল্ড করছে। একটা সংসারে তখনই ব্যালেন্স থাকবে যখন স্বামীও যতটা পেমেন্ট করবে, মানে কন্ট্রিবিউট করবে, স্ত্রীও ততটাই কন্ট্রিবিউট করবে। তো স্বামী স্ত্রীর মিলে কন্ট্রিবিউশনটা ইকুয়াল হয়ে গেল। ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড সংসার করছে মানে হচ্ছে আর কি। ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড বলে ইলেকট্রিক ফিল্ডের ফোর্স ম্যাগনেটিক ফিল্ডের ফোর্স সমান। হলো হলো, ভ্যালু বসালাম, অঙ্ক শেষ। ক্লিয়ার হয়েছে? ডান। আর কিছু কোয়ারি? ওকে, 18টা। হ্যাঁ, এবারে আসি দেখ। আচ্ছা ওকে, বলেছে দেখ আ ওয়্যার অফ লেন্থ এল ক্যারিজ আ কারেন্ট আই অ্যালং দ্য এক্স অ্যাক্সিস। স্টপ। The magnetic field B equals to B naught I cap plus J cap plus K cap Tesla exists in space. Find the magnitude of the magnetic force on the wire. ঠিক আছে, ঠিক আছে, ফাইন। দেখ আমরা F ইকুয়ালস টু একটা কন্ডাক্টরের ক্ষেত্রে জানি F ইকুয়ালস টু বিল সাইন থিটা। ভেক্টর ফর্ম দেখেছিলাম I ইন্টু এল ক্রস বি। লেন্থটা দেখ এক্স অ্যাক্সিস বরাবর, ঠিক কি না? তাহলে এল ইকুয়ালস টু এল আই ক্যাপ, এল এর মাথায় না একটা ভেক্টর হবে, এল ইকুয়ালস টু এল আই ক্যাপ করা যায়। বিটা তো দিয়েই দিয়েছে, এই যে বি এর ভ্যালুটা। তাহলে এফ ইকুয়ালস টু আই ইন্টু এল ক্রস বি করলে আইটা আই এর মতো থাকলো, এলটা এল আই ক্যাপ ক্রস বিটা হয়ে যাবে বি নট আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ হবে। বেশ, আশা করি এখানে যতজন বসে আছিস আশা করছি যে ক্লাস 11-এর ভেক্টর প্রোডাক্ট তোরা জানিস, ক্রস প্রোডাক্ট জানিস তো? আচ্ছা, তো হলো কত, বি নট আই এল কে ক্যাপ মাইনাস জে ক্যাপ। ঠিক আছে, এবারে যদি এখানে দেখ শুধু যদি ফোর্স বলতো আমি এখানেই ছেড়ে দিতাম, কিন্তু আমাকে বলেছে ম্যাগনিটিউড, তাই না? আমরা মড বার করতে জানি তো, আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, আর ইকুয়ালস টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। মড আর ইকুয়ালস টু আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপের কম্পোনেন্টগুলো স্কোয়ার করে প্লাস করি, তাই তো? তাহলে এখানে কে ক্যাপের আই ক্যাপ তো নেই, ভোগে চলে গেছে, কে ক্যাপের কম্পোনেন্ট কত, 1।
1 স্কোয়ার প্লাস জে ক্যাপের কম্পোনেন্ট কত -1 -1 এর স্কোয়ার বি নট আই এল, তাহলে হয়ে গেল √2 বি নট আই ইন্টু এল, এত নিউটন। আর a straight wire of mass 200 gram and length 1.5 meter carries a current of 2 ampere. It is suspended in the mid-air by a uniform horizontal magnetic field B. What is the magnitude of the magnetic field? প্রথম কথা আমাকে বল যে কোনো কিছু যদি হ্যাং করে তাহলে প্রথমেই আমার মাথায় কি আসে যে ফোর্সটা কত হবে mg ওয়েট। একটা কন্ডাক্টর বলেছে, তাহলে কন্ডাক্টরের ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আছে কন্ডাক্টরটা, ফোর্স কি হবে বিল সাইন থিটা। এবার আমাদের মাথাতে প্রথমেই যেটা আসবে এই দুটো ফোর্সকে ইকুয়েট করে দেব, মানে বিল সাইন থিটা ইকুয়ালস টু এমজি। তাই করেছি, দেখ থিটাটা 90 ডিগ্রি কি করে হবে না অ্যাকর্ডিং টু দ্য ফিগার। আমার দেখ এল সবসময় উপরের দিকে কাজ করছে ম্যাগনেটিক ফিল্ড কারেন্টের ডিরেকশনে, তাহলে দেখ এইটার মধ্যেকার অ্যাঙ্গেল কত হয়ে গেল সাইন 90, বিল সাইন থিটা বিল সাইন 90। সেখান থেকে বি ইকুয়ালস টু হয়ে গেল এমজি বাই আই ইন্টু এল। এমটা কত 200 গ্রাম মানে 200/1000 কেজি মানে 0.2 বসিয়ে দিলাম। জি এর ভ্যালুটা 10 নিয়ে নিলাম, আইটা দিয়ে দিয়েছে কত একটা দেখ 2 অ্যাম্পিয়ার, আইটা 2 অ্যাম্পিয়ার গাধা। এলটা হচ্ছে 1.5 মিটার বসিয়ে দিলাম, সব কটা ভ্যালু ক্যালকুলেট করলে নিয়ার অ্যাবাউট 0.6 টেসলা আসে, 0.6 সামথিং আরও কিছু আসে, আমি একটা ডিজিট নিয়ে কাজ করেছি। প্রত্যেকের ক্লিয়ার কিনা বল? বেশ, এর পরের অঙ্ক আসি দেখ 23-তে। A long straight conductor P carrying a current of 2 ampere is placed parallel to a short conductor Q of length 0.05 meter carrying a current of 3 ampere. The two conductors are 0.1 meter apart. Calculate 1 নম্বর দিয়ে the magnetic field due to P at Q and the magnetic force on Q. তোদের এখানে একটা কথা, এই অঙ্কটা করার আগে একটা কথা বলে দিই। ধর আমার কোনো একটা অ্যাঙ্গেল দেওয়া আছে, তার রেসপেক্টে তুই করছিস বিল সাইন থিটা, যাই হোক বিনা সাইন থিটা হোয়াট এভার, কিন্তু যদি কিছু অ্যাঙ্গেল না দেওয়া থাকে তুই বুঝতে পারছিস না কি অ্যাঙ্গেল হবে, সোজা চোখ কান বন্ধ করে বসিয়ে দিবি 90 ডিগ্রি। 90 ডিগ্রি ছাড়া কোনো অ্যাঙ্গেল হবে না। এর পেছনে অবভিয়াসলি লজিক রয়েছে, যেরকম এটা লজিক দিয়ে বোঝালাম, এর আগেরটাও লজিক দিয়ে বোঝালাম। এবারে যদি লজিক কারোর মাথায় না ঢোকে পরীক্ষার হলে দাঁড়িয়ে, ছেড়ে তো আসবি না। আমার টার্গেটটা কি, নাম্বারটা তো পেতে হবে। ধর এরকম আরও কন্ডিশন হলো যে তোর পাশে ভালো কোনো ছেলে নেই, তুই তার ভরসায় গেছিস, এ বাবা কি ছি 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 কি বলছি আমি, বাট ফ্যাক্ট ইজ ফ্যাক্ট। এবার তুই তার ভরসায় গেছিস, এবার সে তোর ভরসা ভেঙে দিয়েছে, টুকরাকে দিল। এবার তখন কি করবি তুই 90 ডিগ্রি নিয়ে নিবি, ঠিক আছে, মুভ অন তো করতে হবে নাকি, বোঝা গেছে? আচ্ছা এবারে এটাই আসি। আরও একটা জিনিস বলেছিলাম মনে কর, কোনো অঙ্কে যদি স্ট্রেট কন্ডাক্টর বলে, অন্য কিছু বলে দেয়নি, তার মানে কি ধরে নিতে হবে ইনফাইনাইটলি লং, মিউ নট আই বাই 2 পাই আর, বি ইকুয়ালস টু মিউ নট আই বাই 2 পাই আর ধরে কাজ করবো আমরা, ইভেন আমরা আগেও করেছি। তাহলে বি ইকুয়ালস টু মিউ নট আই বাই 2 পাই আর হলো 2 পাই আর স্ট্রেট কারেন্ট ক্যারিং কন্ডাক্টর যদি ইনফাইনাইট হয়। তুই যেটা বলছিস শুধু স্ট্রেট কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের, কিন্তু আমাদের অঙ্কে যদি কিছু বলে দেওয়া না থাকে আমি মিউ নট আই বাই 2 পাই আর ধরবো। আমরা এর আগেও তো অঙ্ক করেছি, দেখেছি তো, আগের দিনও তো অঙ্ক করালাম, কি ডান তো? তাহলে বি ইকুয়ালস টু মিউ নট আই বাই 2 পাই আর, মিউ নট মানে কত 4 পাই ইন্টু 10⁻⁷ বাই 2 পাই এর মতো থাকলো, ইন্টু আই কত 2 অ্যাম্পিয়ার, আর এটা কত বলে দিয়েছে দেখ ওই 0.1 মিটার অ্যাপার্ট, 0.1 বসিয়ে দিলাম, ক্যালকুলেট করে দেখলাম 4 ইন্টু 10⁻⁶ টেসলা। ক্লিয়ার? এবারে আসি এফ, ফোর্স চেয়েছে, লং কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, এফ ইকুয়ালস টু বিল সাইন থিটা। থিটা কিছু দেখতে পাচ্ছিস, কি বসাবি, মুভ অন করতে, মুভ অন কর, কত 90, বিল সাইন থিটা বিল সাইন 90, 90 চলে গেছে, সাইন 91 হয়ে গেছে। বি এর ভ্যালু কত 3 টেসলা। আচ্ছা আই কত 0.05, আর ইয়েটা না না সরি ভুল বললাম, বিটা বের করেছি 4 ইন্টু 10⁻⁶ বসিয়েছি। আচ্ছা আইটা হচ্ছে তো 2 অ্যাম্পিয়ার,
আইটা ও না না পরেরটার ক্ষেত্রে না, আইটা 3 অ্যাম্পিয়ার বসিয়েছি আর হচ্ছে 0.05 ছিল দেখ মিটার বসিয়েছি, তাহলে হয়ে গেল কত 6 × 10⁻⁷ টেসলা। প্রত্যেকের ক্লিয়ার? ফর্মুলা যদি তুই জানিস বা বুঝে যাচ্ছে কোনটা কিভাবে হবে, বাদ বাকি ভ্যালু তো তুই নিজেই পুট করতে পারবি। ইজ দ্যাট ক্লিয়ার টু এভরিওয়ান? প্রত্যেকের ক্লিয়ার? এবার আসি আমরা 24-এ। A wire AB making an angle of 30 degree with the horizontal is supported by a magnetic field of 0.65 Tesla directed normally into the plane of paper. If the wire carries a current of 5 ampere, determine the mass per unit length. এই ছবিটা তোকে দেওয়া আছে, স্মল এমটাকে ধরে নিলাম মাস পার ইউনিট লেন্থ, স্মল এম ইকুয়ালস টু ক্যাপিটাল এম বাই এল মাস পার লেন্থ। তাহলে দেখ ক্যাপিটাল এম ইকুয়ালস টু এল এম হয়ে যাবে কিনা, হ্যাঁ কিনা? আচ্ছা, এবার যেদিকে থিটা সেই দিকে উল্টো দিকে, তাহলে যদি এফ এই দিকে কাজ করে উপরের দিকে কি করবে? এফ কস কত হবে? এই দিকে কত কাজ করবে? যেটা আমার কোনো কাজে লাগবে না। এফ কস 30 ডিগ্রি উপরের দিকে কাজ করছে, নিচের দিকে কে কাজ করবে? এমজি। বসিয়ে দাও, ইকুয়েট করে দাও। এবার কিছুই নাই, এফ মানে কি বিল, বসিয়ে দিলাম cos 30 √3/2, ক্যাপিটাল এম এর জায়গায় এল এম বসিয়ে দিলাম ইন্টু জি, হ্যাঁ কিনা? তাহলে স্মল এম ইকুয়ালস টু দিস, ভ্যালু জাস্ট পুট, বি বলে দিয়েছে কত, কোথায় গেল 0.65 টেসলা বসিয়ে দিলাম, আইটা বলে দিয়েছে 5 অ্যাম্পিয়ার কারেন্ট, এই যে আই যাচ্ছে যেটা বলে দিয়েছে দেখ 5 অ্যাম্পিয়ার কোথায় গেল, এই যে 5 অ্যাম্পিয়ার কারেন্ট, আর জিটাকে 10 ধরে নিয়েছি, √3/2 থাকলো, কত হয়ে গেল 0.29 কেজি পার মিটার। প্রত্যেকের ক্লিয়ার কিনা বল? প্রত্যেকের পরিষ্কার? ক্লিয়ার হয়েছে? বেশ। আচ্ছা, এবার 25-এ আসি। দেখ নীলাদ্রি এটা পছন্দ? ফাইন্ড দ্য ম্যাগনিটিউড, ডায়াগ্রামটা সার্কিটটা খুব ভালো। If the magnitude of the magnetic force on the segment PQ placed in magnetic field of 0.25 Tesla, হলো, if a current of 5 ampere flows through it as shown, হয়েছে? আচ্ছা, F equals to বিল সাইন থিটা হবে কিনা? দেখ তো ম্যাগনেটিক ফিল্ডটা এইভাবে কাজ করছে, এই থিটাটা কার কার মধ্যে অ্যাঙ্গেল? এল আর বি এর মধ্যে, রাইট? বি এদিকে কাজ করছে, ঠিক কি না? লেন্থ সব সময় ইয়ে বরাবর কাজ করে, ওই তোর ওয়্যার বরাবর। তাহলে দেখ তো এই অ্যাঙ্গেলটা থিটা হয়ে যাচ্ছে কিনা? এটা যদি 120 ডিগ্রি হয় তাহলে এটা কত হবে 180 - 120, হ্যাঁ কি না? দ্যাট ইজ 60 ডিগ্রি। সাইন 60 মানে কত? √3/2, বাদ বাকি ভ্যালু বসিয়েছি, কত চলে এলো 0.32 নিউটন। ক্লিয়ার হয়েছে? অ্যাঙ্গেলটা কার কার মধ্যে অ্যাঙ্গেল এবং সেটা কোথায় তৈরি হয়েছে সেটা শুধু দেখবি, বাদ বাকি তোর চোখের সামনে থাকবে সব। ক্লিয়ার? সবার পরিষ্কার? আচ্ছা, এবার 26-এ আসি। দেখ a rectangular loop of sides of 25 cm and 10 cm carrying a current of 15 ampere is placed with its longer side parallel to a long straight conductor 2 cm apart carrying a current of 25 ampere. What is the net force on the top? Oh, sorry, loop. ABCD একটা রেক্টাঙ্গুলার কয়েল, তার লংগেস্ট সাইড কোনটা 25 সেন্টিমিটার, মানে AB ইকুয়ালস টু CD, তাদের প্যারালালে রেখেছি XY যে কন্ডাক্টরটা, এর ভেতর দিয়ে যাচ্ছে I2 ইকুয়ালস টু 25 অ্যাম্পিয়ার কারেন্ট অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন, আর এদিক থেকে নিয়েছি আমরা 15 অ্যাম্পিয়ার কারেন্ট I1টা। তুই বলতে পারতিস যে দাদা আমি X থেকে Yটা এভাবে না নিয়ে উল্টো দিকে নিব, কোনো প্রবলেম নেই, অঙ্ক একই থাকবে। তুই বলতিস যে দাদা আমরা A থেকে B না নিয়ে B থেকে শুরু করতাম, অঙ্ক একই থাকবে। প্রত্যেকের ক্লিয়ার? এর দুজনের মধ্যে 2 সেন্টিমিটার বলেছে, হ্যাঁ কি না? এটা টোটালটা 12 সেন্টিমিটার, 25 10, ঠিক? এটা পুরোটা 25 সেন্টিমিটার, এটা 10 সেন্টিমিটার, তাই তো পুরোটা 12, এইটুকু 2, এটা কত হবে? বেশ, এইটুকু ক্লিয়ার।
দুটো প্যারালাল কারেন্ট ক্যারিং ওয়্যারের মধ্যে ফোর্স পার ইউনিট লেন্থ কত হয় এফ বাই এল ইকুয়ালস টু মিউ নট বাই 4 পাই 2I1I2/r একদম লাস্টে পড়েছিলাম এবং সেখান থেকে বলেছিলাম হেন্স ডিফাইন 1 অ্যাম্পিয়ার 2 × 10⁻⁷ নিউটন পার মিটার হয়েছিল ফোর্স পার ইউনিট লেন্থ। হ্যাঁ কি না মনে পড়ে? এখানে ভালো করে দেখ, দুটো কেস হবে, সিডি প্যারালাল টু এক্স ওয়াই, হ্যাঁ কি না, এবি প্যারালাল টু এক্স ওয়াই, হ্যাঁ কি না। যখন সিডি প্যারালাল টু এক্স ওয়াই হচ্ছে মিউ নট বাই 4 পাই 2I1I2/r এফ বাই এল, মিউ নট বাই 4 পাই মানে কত 10⁻⁷, 2 এর মতো রইল, I1I2 15 অ্যাম্পিয়ার 25 অ্যাম্পিয়ার বসে গেল বাই আর। আর মানে কি দুটো প্যারালাল ওয়্যারের মধ্যে ডিস্টেন্সটা কিনা, তাহলে প্যারালাল ওয়্যার কোনটা, একটা সিডি আর একটা কোনটা এক্স ওয়াই, তাহলে দুটোর মধ্যে ডিস্টেন্স কত 12 সেন্টিমিটার, তাহলে লিখেছি কত 12/100। তাহলে এফ ইকুয়ালস টু এলটা এই সাইডে মাল্টিপ্লাই হয়ে যাবে কিনা বলতো, এলটা কোনটা লেন্থ অফ দ্য কন্ডাক্টর দ্যাট ইজ 25 সেন্টিমিটার, কারণ এর প্যারালালেই তো রয়েছে, এক্স ওয়াই যা হবে এবি তাই হবে, সিডি তাই হবে, ঠিক। তাহলে এল ইকুয়ালস টু 25 সেন্টিমিটার মানে 25/100 মানে 1/4 মিটার। তাহলে যদি এই 1/4 এর ভ্যালুটা এল এর জায়গায় বসিয়ে দিই, আমার এফটা কত আসছে 1.5625 ইন্টু 10⁻⁴ নিউটন। ক্লিয়ার? আর একটা প্যারালাল জুড়ি রয়েছে, ওই পেয়ারটা কোনটা না এবি আর এক্স ওয়াই। দেখ সেম জিনিস করেছি, মিউ নট বাই 4 পাই 2I1I2/r ইন্টু এল, মানে এলটাকে ডিরেক্ট এই সাইডে লিখে দিয়েছি আর কি। সব কটা ভ্যালুই দেখ একই থাকবে, শুধু আরটা চেঞ্জ হয়ে যাবে। আরটা কত হয়ে যাবে দেখ, ভেরি নাইস, 2 সেন্টিমিটার মানে কত 2/100 মিটার মানে 2 × 10⁻² হয়ে গেল। এবার আমি এফ দুটোই এফ হয়ে গেছে, ওখানে F1 F2 লিখেছি বটে, এটা ধরে নে, এটা F1 নিচ্ছি, এটা F2 নিচ্ছি, হ্যাঁ ঠিক আছে। তাহলে নেট ফোর্স কত হবে, মাইনাস করব বড়টা থেকে ছোটটা, মাইনাস করে কত পেলাম 7.8125 ইন্টু 10⁻⁴ নিউটন। শেষে লিখেছি কি অ্যাট্রাকটিভ, কেন, দুটো কারেন্ট যদি সেম ডিরেকশনে যায় তাহলে কি হবে, কারেন্ট যদি ডিফারেন্ট ডিরেকশনে যায় ফোর্স। ভালো করে খেয়াল করে দেখ, সিডি আর যখন এক্স ওয়াই নিয়েছি কারেন্ট কোন ডিরেকশনে যাচ্ছে, অপোজিট ডিরেকশন, তাই তো, তার মানে রিপালসিভ হবে। আর যখন এবি আর সিডি নিয়েছি এক্স ওয়াই নিয়েছি তখন অ্যাট্রাকটিভ হবে, কারণ একই ডিরেকশন যাচ্ছে। এবার ভালো করে খেয়াল করে দেখ, এই দুটো পেয়ার মানে সিডি এক্স ওয়াই আর এবি এক্স ওয়াই, এই দুটো পেয়ারের মধ্যে কোন পেয়ারে ফোর্স বেশি পেয়েছি, এবি এক্স ওয়াই, তার মানে যে বেশি পাবে সেই তো ডমিনেট করতে চাইবে, ভাই আমার বেশি আছে আমি যা বলবো তাই হবে, ঠিক কি না। তাহলে সেখানে কি হয়ে গেল, এরা যেহেতু একই ডিরেকশনে যাচ্ছে, অ্যাট্রাকটিভ ইন নেচার ফোর্স, তাই এখানেও নেট ফোর্সটা সে দেখালো অ্যাট্রাকটিভ ইন নেচার, ঠিক কি না। হ্যাঁ হ্যাঁ 100 বার না, ম্যাগনিটিউড সেম থাকতো, অ্যাট্রাকটিভটা রিপালসিভ হয়ে যেত।